দিয়েছে আমি। হ্যালো, am I audible? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে, বাকি একটু রেসপন্স করো, যারা স্টুডেন্ট আছে তারা একটু রেসপন্স করো। এখানে অনিরুদ্ধ আর স্নেহা দুজনকে দেখতে পাচ্ছি, একটু রেসপন্স করো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো তো যেটা বলার, তো আমি হলাম অপূর্ব ঘোষ, আশা করি তোরা অনেকেই চিনিস আমাকে। তো দা ওনার অফ মিশন ফিজিক্স। তো যেটা তোদের বলেছিলাম, এটা হচ্ছে তোরা যারা যারা মেনলি তোরা যেহেতু এখানে সকলে ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তাই জন্য আমি বাংলাতেই বলছি। তো এটা হচ্ছে ওদের সিউ সেমিস্টার 1 নিউ সিসিএফ সিস্টেমের যে ব্যাচ, মানে অ্যাজ পার অ্যাজ এনইপি গাইডলাইন। তো নিউ সিসিএফ সিস্টেমে তোদের যে এসএসসি অন মেজর বলে যে ব্যাপারটা আছে, যেটা মেনলি তোদের থাকে হচ্ছে জিএনইউ প্লট অ্যান্ড পাইথন প্রোগ্রামিং, বেসিক্স অফ জিএনইউ প্লট কি বলা চলে অ্যান্ড পাইথন প্রোগ্রামিং। তো এটা হচ্ছে তোদের লেকচার 1, ঠিক আছে। অ্যান্ড এই যে লেকচার 1টা, এটা হচ্ছে ফ্রিলি সবার কাছে অ্যাক্সেসিবল, ঠিক আছে। সবাই এই লেকচার 1টা যখন আমরা রেকর্ডেড হিসেবে আপলোড করবো, তখন সেটা সবাই দেখতে পারবি ফ্রিলি, ঠিক আছে। নোটস, এভরিথিং, অ্যাসাইনমেন্ট সবকিছু এই লেকচার 1 এর রিগার্ডিং তোরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবি, ঠিক আছে। তো এই লেকচার 1টা হওয়ার পর তোদের যখন মানে ফার্দার মানে ফুল কোর্স, মানে ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ফুল কোর্স আই হ্যাভ টু রেজিস্টার ইয়োরসেলফ ইন মিশন ফিজিক্স বাই বাইং আওয়ার প্রিমিয়াম প্ল্যান। আর তোরা আশা করি সকলেই জানিস আমাদের প্রিমিয়াম প্ল্যান কত। তখন আমাদের একটা অফার চলছে এসএসসি অন মেজর কোর্সটার জন্য 1050 তো তোদের এখানে তোদের যে সেমিস্টার ওয়ান আর একটা ফিজিক্সের আর হচ্ছে যে ডিএসসি 1, যার ডেমো লেকচার অলরেডি 5টা হয়ে গেছে, তোরা আশা করি পেয়েছিস, এবং নোটসও আমি দিয়ে দিয়েছিলাম গ্রুপে, রেসপেক্টিভ গ্রুপে। তো সেটা হচ্ছে যতটা সম্ভব, খুব সম্ভবত 2400 না কত ছিল, খেয়াল নেই খুব একটা। তো তোদের যেটা এখন চলছে, একটা কম্বো অফার চলছে, ঠিক আছে। তো কম্বো অফার তোরা যদি কোর্সটা কিনে নিস, তো কোর্সটা তোরা 3150 পেয়ে যাবে, ঠিক আছে। এই কম্বোটা হচ্ছে একটা লিমিটেড অফার। তো আজকে ক্লাস শেষ হওয়ার পরেই আমি গ্রুপে বলে দেবো, রেজিস্ট্রেশন স্টার্ট করে দেবো। তো ফর রেজিস্ট্রেশন তোরা কি করবি, আই থিঙ্ক ইউ অল হ্যাভ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সিম্পলি আমাকে ইনবক্স করিস। আমি তোদের কোথায় কি পেমেন্ট করতে হবে এবং কোথায় রেজিস্ট্রেশন ফর্ম, সমস্ত কিছু ডিটেলসে তোদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আওয়ার সিটস আর লিমিটেড, তো ট্রাই টু রেজিস্টার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ওকে, আশা করি তোদের ডাউটগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। আর তোদের হচ্ছে এই এসএসসি অন মেজরের সিলেবাসে যেটা আছে, আর একটা কথা, এসএসসি অন মেজর যেমন এসএসসি অন মাইনরও আছে, মানে এটা হচ্ছে মাইনর স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম 3টে সেমিস্টারের মধ্যে যে কোনো একটা সেমিস্টারে একটা মাইনর পেপার পড়তে হয়, ঠিক আছে। সেটা হচ্ছে এসএসসি অন মাইনর। তো সেই মাইনরেও জিএনইউ প্যাটার্ন পাইথনই আছে, মানে ফিজিক্সের মাইনরে। তো সেখানে এসএসসি অন মাইনর পেপারটা, সেক্ষেত্রে শুধু প্রবলেমস এর অ্যাপ্লিকেশনের পার্টটা থাকে না, ওটা তোদের যিনি পড়াচ্ছেন সৌজিৎ স্যার, উনি ডিটেলসে বলে দেবেন, ঠিক আছে। আর তোদের ডিএসসি অন যে পেপারটা আছে, সেটা হচ্ছে মেজরের যা সিলেবাস, মাইনরের সেম সিলেবাস, শুধুমাত্র কোশ্চেনটা ডিফারেন্ট হয়। কারণ তোদের মেজরের ক্ষেত্রে পেপারটার নাম হচ্ছে ডিএসসিসি 2 বা ডিএসসিসি 1 বা বেসিক ফিজিক্স 1। আর তোদের মাইনরের ক্ষেত্রে সিলেবাস পেপারটার নাম হবে এমডিসি 1 বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, বাট দ্য সিলেবাস ইজ সেম। ওকে, তো যে কোনো মাইনর মেজর সব স্টুডেন্টের ক্ষেত্রে এই কোর্সটা, ঠিক আছে। মানে কি বলবো, মানে যারা এই ডিএসসি 1, তোদের সেখানে সবাই আশা করি ফিজিক্স মেজরই আছিস, কারণ এই দুজনকেই চেনা চেনা লাগছে আমাকে। মানে অনিরুদ্ধ মানে কিছুদিন আগে ফোনও করেছিলিস। তো যাই হোক, তো যেটা বলার, তো তোরা আজ ক্লাসটা অ্যাটেন্ড কর, এবং কোনো কিছু অসুবিধা হলে শিখে যাস, ঠিক আছে। কারণ এই সমস্ত বিশেষ করে প্রোগ্রামিং এর পার্টগুলো, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে কলেজে হয় না। তো এগুলো না শিখলে কিন্তু পরবর্তীকালে হায়ার স্টাডিতে কিন্তু সমস্যায় পড়তে পারিস, ঠিক আছে। কারণ শুধুমাত্র তো ফিজিক্স পড়লে হবে না, একটু স্কিল আছে, তো স্কিলের মধ্যে এই পার্টগুলো পড়ে, সেজন্য এসএসসি পেপারে এত ভালো হবে তোদের জিনিসটাকে ঢুকিয়েছে। এবং তোদের এসএসসি পেপারটা কিন্তু তোদের খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, আমার খেয়াল পড়ছে না, 60 নম্বরে খুব সম্ভবত তোদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, ঠিক আছে। 100 নম্বরের মধ্যে 60 নম্বর প্র্যাকটিক্যাল হয়, বাকি তো সব অন্য জিনিসপত্র থাকবে। তো সব তোদের পরে ডিটেলসে তোর আস্তে আস্তে জানতে পারবি। তো এখন তোর আগে জিনিসটা পড়, ঠিক আছে। তোদের এখানে মক টেস্টও নেওয়া হবে, 4 থেকে 5টা মক টেস্টও নেওয়া হয়, ফুল লেন্থ টেস্ট, সমস্ত কিছু এভরিথিং তোর এখানে পাবি। শুধুমাত্র এসএসসি পেপার না, তোদের ডিএসসি সম্বন্ধে বলে দিই। ডিএসসি ক্ষেত্রে তোদের মেনলি স্পেশাল প্রবলেম টেস্ট সিরিজ হবে, তারপর ফুল লেন্থ টেস্ট আমাদের ইউনিভার্সিটি প্যাটার্নে 75 মার্কসের, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো হবে, তোরা আশা করি আমাদের ওয়েবসাইট নিশ্চয়ই জানিস, সিম্পলি গুগল করবি মিশন ফিজিক্স বলে, এখানে তোরা দেখতে পাবি। এবং সেই তোদের ফ্রেন্ডস এর যে আমাদের ফ্রি লেকচার নোটস ফোটস বা সমস্ত কিছু আছে ফ্রি লেকচার রিলেটেড, সব দিয়ে দিতে পারিস, এবং তাদের তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিতে পারিস। কারণ আমি আগেই বলেছি, আমাদের সিটস কিন্তু লিমিটেড, ঠিক আছে। আমরা বেশি স্টুডেন্টস নেই না, ঠিক আছে। আর তোদের এটা সৌজিৎ দাস স্যার যিনি আজকে পড়াবেন, আর অ্যাসিস্ট্যান্ট মেজরটা ডিএসসি এবার তোদের মেনলি পড়াবেন হচ্ছে আইআইটি কানপুর থেকে একজন আছেন, সৈকত অধিকারী আছেন। তারপর হচ্ছে আইআইটি খড়গপুর থেকে অর্পণ রয়। আমি নিজেই ম্যাথমেটিক্যাল পার্টটা কিছুটা দেখাবো। তারপর ক্যালকাটা ইউনিভার্সিটির আরেকজন আছে ডিজি স্যার। ওকে, তো তারপর হচ্ছে তোদের আরেকজন হচ্ছে এইচআরআই এলাহাবাদ, তোরা নিশ্চয়ই নাম শুনেছিস, প্রিমিয়াম রিসার্চ ইনস্টিটিউশনের মধ্যে অন্যতম। তো ওখান থেকে একজন আছেন অনুভব দাশগুপ্ত, ঠিক আছে। তো মোট 5 জন মিলে ডিএসসি পড়াবে, আর এখানে একজন, মোট 6 ফ্যাকাল্টি, ঠিক আছে, মানে কম্বো কোর্সটার জন্য, ঠিক আছে। তো তোদের সবার ক্ষেত্রে আশা করি কম্বো কোর্সটা কিনে নাই সুবিধাজনক হবে, কারণ তোদের সিনিয়ররা তাই করতো, ঠিক আছে। তো আর কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারিস, আশা করি অনেক কিছুই বললাম, তোরা
ক্লাস কর, জিনিসটা আস্তে আস্তে মানে ভালো করে বোঝ। মানে আমি মেনলি এটাই বলতে চাই। তো এখানে তোদের মানে যে জিনিসগুলো যারাই পড়াবেন সবাই হচ্ছে সাবজেক্ট মানে যে টপিকের প্রতি এক্সপার্ট, তো তোরা শিখে যাস, ঠিক আছে? না শিখে কিন্তু ছাড়িস না। মানে যদি বুঝতে না পারিস মাঝপথে ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করবি, কেউ কিচ্ছু মনে করবে না। তোরা আমাদের সবাইকে দাদা বলতে পারিস, ঠিক আছে? আমাদের সবাই দাদার মতো, ঠিক আছে? তো আর কিছু বলার আছে কারো? তাহলে সৌভিক শুরু করে দেবে। ঠিক আছে। তো ঠিক আছে, আর তাহলে লাইভ ক্লাস করিস কিন্তু, হ্যাঁ? অনেকেই লাইভ করছি না, গ্রুপে অনেকেই আছিস লাইভ জয়েন হয়েছে। লাইভ না করলে কিন্তু মানে জিনিস ক্লিয়ার হবে না, রেকর্ডেডই রয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা এবার শুরু করছি আমাদের সিইউ সেক 1 যে মেজর কোর্সটা আছে। তো আমরা একটু সিলেবাসটার দিকে একটু দেখে নিই। তো বেসিক্যালি আমাদের এইখানে যেটা আছে, মানে যেটা হেডিংয়ে বলছে যে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার প্রোগ্রামিং অ্যান্ড গ্রাফ প্লটিং। তো প্রথম কথা হচ্ছে আমাদের গ্রাফ যে প্লট করতে হয় সেই জিনিসটা আমাদের বিভিন্ন সফটওয়্যার দিয়ে হয়, পাইথন দিয়েও করতে পারি, এবং আমরা এখানে জিএনইউ প্লট দিয়েও করব। তো জিএনইউ প্লট দিয়ে এখানে যে কোর্সটা এরমভাবে ডিজাইন করা আছে, তো ফার্স্টে জিএনইউ প্লট দিয়ে প্লটিংটা একটুখানি তোমাদের বেসিক শেখানো হবে, এরপর তোমাদের সেই প্লটিংয়ের জিনিসটাই পাইথনে করানো হবে, ঠিক আছে? তো সেখানে আমাদের যে 1 নম্বর পয়েন্ট এটা রয়েছে যে ইন্ট্রোডাকশন টু গ্রাফ প্লটিং 2D অনলি, ঠিক আছে? তো আমরা অনলি 2D গ্রাফ নিয়ে ডিল করব ইউজিং জিএনইউ প্লট। ওকে। তো এখানে আমরা কিছু কিছু পার্ট আমরা দেখব, যেগুলো আজকে আমরা দেখব এই পয়েন্ট এতে, যেগুলো আছে প্লটিং 2D গ্রাফস, ঠিক আছে, ফ্রম ফাংশনস অ্যান্ড ফ্রম ডেটা ফাইলস। এবং এই যে পয়েন্ট নাম্বার এতে বিভিন্ন টাইপের যে ফরম্যাটিং আছে, গ্রাফকে কেমনভাবে আমরা দেখতে চাই, যে উইথ পয়েন্টস উইথ ডটস, এগুলো সব আমরা আস্তে আস্তে, সবটা বলছি না, এই পয়েন্টটা আমরা করব। এরপর আমরা বেসিক্যালি একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে যেটা হচ্ছে ফিটিং ডেটা ফাইলস। ফিট করা মানে হচ্ছে যে কোনো ডেটাকে আমি কি করব, একটা গ্রাফের সঙ্গে রিসেমব্লেন্সটা তার দেখব যে সেটা কতটা ভালোভাবে সেই গ্রাফটাকে রিসেম্বল করছে। আমি যদি বলি একটা স্ট্রেট লাইন y=mx ফর্মে আছে এবং আমি সেখানে কিছু সেট অফ পয়েন্টস দিলাম, তাহলে আমাকে কি করতে হয় যে যতটা সম্ভব সেই পয়েন্টসগুলো দিয়ে স্ট্রেট লাইন আমাকে টানতে হবে। তাতে 2-3টে পয়েন্ট বাইরে পড়ুক, যে তোমরা এগুলো করেছো হয়তো, যে যদি বলে যে কারেন্ট ভার্সেস ভোল্টেজ, আমাকে যদি বলে যে পয়েন্ট গ্রাফ প্লট করো, তো আমরা কি করি, প্রথমে তো আমরা পয়েন্টগুলোকে গ্রাফ পেপারে দিই। তারপর আমাদের কি হয়, আমরা দেখি যে কোনখান দিয়ে গেলে গ্রাফটা ম্যাক্সিমাম স্ট্রেট লাইন হচ্ছে পাসিং ফ্রম অরিজিন, দিয়ে সেভাবে আমরা একটা অ্যাভারেজ গ্রাফ টানি। সেই জিনিসটা এখানে আমরা জিএনইউ প্লটের মাধ্যমে দেখব। এবং পরবর্তীকালে এই প্লটিং যেটা আছে, এখন তোমরা হাতে করছো, যখন তোমরা এমএসসি করবে, বিভিন্ন যে প্রিমিয়ার ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেসব জায়গা থেকে যদি এমএসসি করো, তো সেসব জায়গায় সবটাই কিন্তু কম্পিউটারাইজড, বলবো সে ব্যাপারটা নিয়ে। এবং এরকমই আমরা কিছু পোলার, প্যারামেট্রিক ফর্ম, টার্নারি অপারেটার্স, এইগুলো কিছু কিছু আমরা পার্টস দেখব ভবিষ্যতে। এরপর আমরা সেকেন্ড পার্টে যেটা যাব, সেটা হচ্ছে আমাদের পাইথনের একদম বেসিক, একদম ফার্স্ট যে ফাউন্ডেশন, সেটা আমরা দেখব, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং ইন পাইথন। এবং ভার্সান দেখো 3, আর আমরা বলতে পারি 3.x, মানে কি বেস ভার্সানটা 3, 3.1 2 3 এরকম হলেও হবে। কিন্তু একটা যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে পাইথনের কিন্তু ভার্সান 2 আর ভার্সান 3 এর মধ্যে কিছু কমান্ডের ডিফারেন্স আছে। তোমরা এখন যে পাইথনটা শিখবে সেটা পাইথন ভার্সান 3, এবং একটা বই আছে অভিজিৎ কর গুপ্তর, সেটা লেটেস্ট ভার্সানে পাইথন 3 আছে। অনেকজন পুরনো বই যারা কেনো তারা ওটা খেয়াল করে কিনবে, ঠিক আছে? কারণ আমাদের সময় এটা একটা কিন্তু মানে একটা কনফিউশন ছিল যে কোনটা থাকবে সিস্টেমে, কিন্তু এখন এটা পরিষ্কার এরা বলে দিয়েছে যে ভার্সান 3 কিন্তু থাকবে। তো ভার্সান 3তে আমরা পাইথন একদম বেসিক থেকে শিখব, এবং এই সমস্ত আমরা আছে ডেটা টাইপস শেখার পরে আমরা একটু অ্যাডভান্স পাইথনে যাব, মানে অ্যাডভান্স না, ইন্টারমিডিয়েট লেভেলে কিছু প্রবলেমস অ্যান্ড অ্যাপ্লিকেশানস দেখব। যেমন ম্যাট্রিক্স আছে আমাদের, ম্যাট্রিক্স অ্যাডিশন, মাল্টিপ্লিকেশান, ট্রান্সপোজ। এরপর আমরা এখানে 1D যে ইকুয়েশান আছে, ইকুয়েশান অফ মোশন, সেইগুলো সিমিউলেশান দেখব, কিছু কিছু রুট ফাইন্ডিং অ্যালগোরিদম দেখব, নিউটন রেফসন, তারপর বাইসেকশন, এইগুলো আমরা কিছু জিনিস কিন্তু আমরা দেখব। তো আজকের আমরা যে ক্লাসটা আছে স্টার্ট করব। তো আজকের ক্লাসেতে আমরা নোটটা আগে খুলি।
আচ্ছা, সবাই প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ? বেসিক্স অফ জিএনইউ প্লট দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ কেউ দাদা দেখা রেসপন্স? যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো আজকে আমরা দেখব যে জিএনইউ প্লটের বেসিক্স যেটা আছে, সেটা মানে জিএনইউ প্লট কী। তার আগে আমরা দেখব যে গ্রাফিক্যাল অ্যানালিসিস কেন প্রয়োজন একজন ফিজিসিস্টের ক্ষেত্রে বা যে কোনো একজন সায়েন্টিস্টের ক্ষেত্রে। গ্রাফিক্যাল অ্যানালিসিসটা কেন দরকার? ধরো তোমাদের কোনো একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছে, তোমাদের বলেছে যে একটা ধরো কারেন্ট ভার্সেস ভোল্টেজের গ্রাফ তোমাকে বলেছে যে একটা ড্র করো ফর কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সের জন্য। তো আমরা জানি ভি ইজ ইকাল টু আইআর। তো এটা কী হবে, একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে। এবার এইটা আমার এক্সপেরিমেন্টের ডেটাটা কেমনভাবে থাকবে তোমাদের দেখবে মেনলি স্যারেরা কি বলবে যে তোমরা কি করো যে তোমরা 10 মিলি অ্যাম্পিয়ার অন্তর অন্তর কারেন্টটাকে ইনক্রিজ করো এবং তার করেসপন্ডিং ভোল্টেজটা মেজার করো, বা উল্টোটা ধরো 10 মিলি ভোল্ট বা এই করে করে তোমরা কি করো ভোল্টেজটাকে ইনক্রিজ করো, তার এগেনস্টে কারেন্টটা দেখো। দেখে আমরা কি করি যে কিছু সেট অফ ভ্যালু আমরা পাই। আমাকে বললো 10খানা সেট অফ ভ্যালু আই ভার্সেস ভি কী হবে যে একটা অবশ্যই একটা রেসপেক্টিভ আই এর জন্য একটা রেসপেক্টিভ ভি। 2D আমরা গ্রাফ পেপার, আমাদের গ্রাফ পেপার 2D, আমরা যে পয়েন্টের আই সেই পয়েন্টে আর যে পয়েন্টে ভি সেটা যেখানে ক্রস করছে আমরা একটা ডট বসাই। এরকম করে 5খানা সেট অফ ভ্যালু বা 10টা হলে 10খানা ডট হলো। এবার আমাদের কি করতে হয়, গ্রাফটা টানতে হয়। এবার দাদা এটা কি প্র্যাকটিক্যালের কথা বলছো তো, এই যেটা সেই রিওস্ট্যাট সরিয়ে সরিয়ে হ্যাঁ, সেই? হ্যাঁ, আমি বলতে চাইছি ইন জেনারেল কেসে যে কোনো প্র্যাকটিক্যালেই কী করতে হয়, তোমাদেরকে মেজার করতে কিছু, তাই তো। তো মেজার করতে হয় মানে কি, তোমাকে স্যার বলেন যে তুমি এরকম একটা ডিসক্রিট একটা বলে দেয় যে 10 মিলি অ্যাম্পিয়ার অন্তর অন্তর তুমি কারেন্টটা মেজার করো। কিন্তু একটা জিনিস দেখো, একটা মেশিন যদি তুমি দেখো, ধরো যে রিওস্ট্যাটটার কথা বললে, তার একটা কি হয় যে একটা তার কি বলে সেটাকে রেজলিউশন থাকে। রেজলিউশন কি, রেজলিউশন ধরো হলো ধরো একটা অ্যামিটার আছে, তার রেজলিউশন 0.01 মিলি অ্যাম্পিয়ার। তার মানে কি, তুমি তো একটা হিউম্যান, তো তুমি 10 মিলি অ্যাম্পিয়ার অন্তর অন্তর তুমি রিডিংটা নিচ্ছ, কিন্তু মেশিনের ক্ষমতা আছে 0.01 মিলি অ্যাম্পিয়ার অন্তর অন্তর তার রিডিংটা বলার। সেটা মেশিনের ক্ষমতা, কারণ সেটা মেশিনের রেজলিউশন, ঠিক আছে। রেজলিউশন হচ্ছে স্মলেস্ট পসিবল ইউনিট যেটা তুমি একটা মেশিনের মাধ্যমে মেজার করতে পারো। তো এবার আমাদের মানুষের ক্ষেত্রে সেটা সম্ভব না। তো সেক্ষেত্রে কী হয়, বড় বড় জায়গায় যখন তোমরা পিএইচডি করবে বা এমএসসি করবে, জিনিসটা পুরোটাই আর কি কম্পিউটারাইজড হয়। তাহলে তুমি ভাবো যে যদি আমাকে 1 থেকে 5 মিলি অ্যাম্পিয়ারের অন্তর অন্তর যদি 5 মিলি অ্যাম্পিয়ার অবধি কারেন্টে 0.01 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত যদি অন্তর অন্তর যদি আমাকে কারেন্ট মাপতে হয়, তাহলে অনেক পয়েন্ট হবে। তো সেগুলোতে এবার মানুষ হাতে পয়েন্ট করতে পারবে না। সেক্ষেত্রে আমরা কম্পিউটারাইজড যেই প্রোগ্রাম বা সফটওয়্যারগুলোকে ইউজ করি। তো সেরকমই আমাদের একটা সফটওয়্যার হচ্ছে জিএনইউ প্লট বা গ্নু প্লট, অনেকজন অনেক রকম বলে, আমি জিএনইউ প্লট বলি। তো সেটাই যে দিয়েছি যে জিএনইউ প্লট ইজ এ প্রোগ্রাম ফর এক্সপ্লোরিং ডেটা গ্রাফিক্যালি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা কিভাবে কাজ করে, তো ফার্স্ট অফ অল সবাই ইনস্টলেশন যে ভিডিওটা আছে সবাই দেখবে, যেভাবে আমি অপূর্ব দাদা দিয়েছে তোমাদের, তা তোমরা দেখবে, গ্রুপেতে দেওয়া আছে। এবার জিওনো প্লট ইনস্টল হলে তোমাদের কি করতে হয়, এটা তোমার এখানে তোমরা দেখতে পাবে না, আমাকে এটা ফুল স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা, আচ্ছা। তো এইখানে তোমরা কি করবে, জিএনইউ প্লট ইনস্টল হলে, যেটা আমি যেরকমভাবে ইনস্টলেশন দেখিয়েছি, হলে কি হবে, তুমি এখানে স্টার্ট মেনুতে যাবে, দিয়ে জিএনইউ প্লট সার্চ করবে, বা এরকম না সরি এরকমভাবে সার্চ করতে পারো। তাহলে তোমার এই জিএনইউ প্লট 5.4 এটা বেরোবে। আর তাও যদি আরও সিস্টেমেটিক্যালি জানতে চাও, তাহলে সিস্টেমেটিক করতে গেলে এখানে না সরি, তোমাকে করতে হবে এই অল অ্যাপসে যাবে, দিয়ে এখানে এই যে জিওনো প্লট ফোল্ডারটা পাবে।
এখানে তোমার দেখো অনেকগুলো অপশান আছে। তো একটা হচ্ছে এই জিনিসটা, যেটা হচ্ছে জিএনইউপ্লট 5.4 কনসোল ভার্সন, আর একটা হচ্ছে তোমার বেসিক্যালি জিইউআই ভার্সন। তো আমরা বেসিক্যালি কনসোল ভার্সন ইউজ করব, কারণ কি এটা অ্যাকচুয়ালি আমি দুটোই এক, ঠিক আছে, মানে বলবে না যে যে কোনো একটা আলাদা, দুটোই এক, আমি দুটোই খুলে দেখাচ্ছি, দুটোই এক জিনিস। বাট যেহেতু আমরা ক্লাস করছি, তো এই জিনিসটা সাদা জিনিসটা আর কি, এটা আমি জানি না কেন, তোমরা দেখবে যে এই জিনিসটা আমি মানে ফন্ট সাইজ দিয়ে ইনক্রিজ করতে পারি না। দুটোই এক, দেখো এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, আমার চোখে স্ট্রেস পড়ে তাই জন্য ইউজ করি না। তো এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? কনফার্ম করো সবাই, কেউ একজন কনফার্ম করো, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের জিএনইউপ্লট, এরমভাবে স্টার্ট করতে পারো। আরও যদি একটা অ্যাডভান্স উপায়ে স্টার্ট করা যায়, তো অনেকজন গুলিয়ে ফেলবে যে কনসোল কী জিনিস, কী জিনিস। তো কনসোল অ্যাকচুয়ালি হচ্ছে কমান্ড প্রম্পট উইন্ডো। তো আর একভাবে করতে পারো, সেটা হচ্ছে তুমি কি করবে, উইন্ডোজ প্লাস আর একসঙ্গে টিপবে, বা এরকমভাবে নাও করতে পারো। আমি বলতে চাইছি যে তুমি এখান থেকে কমান্ড প্রম্পট একটা এখানে সার্চ করবে, দিয়ে এই জিনিসটা ওপেন করবে। এইখানে ওপেন করলে এতে কি হয়, তোমার এখানে সব রকম জিনিসপত্র যা যা কম্পিউটারে ইনস্টল থাকে আন্ডার সি ডিরেক্টরি, বা যেগুলো তুমি ইনস্টল করো, যা ফাইল মানে যা প্রোগ্রাম, সব কিছু এখানে তুমি পাবে। তো এখানে তুমি জিএনইউপ্লট জাস্ট লিখে এন্টার করলে দেখো জিএনইউপ্লট তোমার এখানে চলে আসবে। তো আমার এটা লেটেস্ট ভার্সন নাও হতে পারে, আগের বারের ভার্সনটাই লেখাচ্ছে, তাই না দেখাচ্ছে 2023-এর যে লাস্ট মডিফাইড ডেট। বাট সেটা ম্যাটার করে না, কারণ এখন অ্যাকচুয়ালি এগুলোতে খুব একটা চেঞ্জ হয় না, তো অসুবিধা নেই। দাদা বলছি, ওই ওপেন ইন টার্মিনাল করে জিএনইউপ্লট করলে অসুবিধা নেই তো? হ্যাঁ, ওপেন ইন রাইট ক্লিক করে ওপেন ইন টার্মিনাল করে দিয়ে তারপর জিএনইউপ্লট, ওটা তো এটাই খুলবে, এই স্ক্রিনটাই খুলবে। হ্যাঁ একই তো তুমি বলছো, হ্যাঁ কমান্ড প্রম্পট দিয়ে সেটাও করতে পারো, রান দিয়েও করতে পারো, যা তোমাদের ইচ্ছা। যা বেসিক ব্যাপার হচ্ছে এটাই, যে আমি বেসিক্যালি ব্ল্যাকটা ইউজ করছি যাতে তোমরাও দেখতে পারো, আর আমারও একটু সুবিধা, এই জিনিসটা বড় ছোটো করা যায় সেই জন্য। তো যাই হোক, তো আমি নোটেতে যা আছে সেটা আমি বলছি। তো এই জিনিসটা ভালো করে দেখো, এখানে একটা লেখা পড়বে ফার্স্টে যে টার্মিনাল টাইপ ইজ নাও কিউটি, ঠিক আছে। এবার এইটা কিউটি ম্যাক্সিমাম এতে পড়ে। তো এই দুটো নিয়ে তোমাদের বেশি কিছু মাথা ঘামানোর দরকার নেই, যে জানবে যে টার্মিনাল টাইপ কিউটি আছে মানে মোটামুটি ঠিকঠাক আমি কাজকর্মর দিকে এগোতে পারবো, ঠিক আছে। এখন যেটা রিসেন্ট টার্মিনাল সেটা হচ্ছে বেসিক্যালি কিউটি হয়। তো এই দুটো লাইন নিয়ে কোনো খুব একটা কিছু চিন্তা ভাবনা এখন করার দরকার নেই। আমরা আপকামিং ভিডিওতে বলবো, যেটা মানে আপকামিং লেকচারসে, টার্মিনাল এবং এনকোডিং এই জিনিসটা কী। আপাতত আমরা বেসিক ক্লাসে আমরা এই দুটোকে ইগনোর করছি, ঠিক আছে। এবার আমরা বেসিক্যালি দেখতে চাই যে জিএনইউপ্লট কীভাবে প্লট কাজ করে। তো ফার্স্ট আমি কি করব, যে যে কোনো ফাংশন আমি ডিফাইন করব। তো সেরকম আর করতেও পারো, বা আমি কি বলতে চাইছি যে ধরো আমি একটা গ্রাফ প্লট করছি ধরো সাইন এক্সে, তাহলে আমি কিরমভাবে প্লট করব। সাইন এক্স যদি আমি প্লট করি, তাহলে একটা জিনিস ভেবে দেখো যে সেই আমরা যেটা জেনারেল যেটা প্লট করি সেটা কেমন, সেটা হচ্ছে এই যে এইটা ধরো একটা সাইন এক্সের গ্রাফ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো ইন জেনারেল যেটা জিএনইউপ্লট কিন্তু মনে রাখবে অলওয়েজ যা ফাংশান থাকে সেটাকে এফ এক্স ইজ ইকুয়াল টু সামথিং ফর্মে তোমাকে লিখতে হবে, অর্থাৎ এক্সের যে ভেরিয়েবলগুলো সেগুলোকে কিন্তু এক সাইডে লিখতে হবে, মানে আমি বলতে চাইছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফর্মে তোমাকে আনতে হবে। তো বেসিক্যালি দেখো এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফর্মে দেখো এই ফাংশানটা কিন্তু রয়েছে আমার। তো আমি এক্ষেত্রে যেটা আমি প্লট করি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কী হবে, আমরা ওয়াই ভার্সেস এক্স প্লট করব। আমাদের এই যে অ্যাক্সিসটা রয়েছে, অর্থাৎ যেটা আমাদের ওয়াই অ্যাক্সিস, সেটা থাকবে হচ্ছে সাইন এক্স, এবং এই যে আমাদের এক্স অ্যাক্সিস যেটা রয়েছে এইটা আমাদের হচ্ছে কিন্তু বেসিক্যালি এক্সের ভ্যালু। এবার সেক্ষেত্রে আমরা কি লিখব, যে প্লট সাইন এক্স, দেখো কিরমভাবে লিখছি আমি, দেখো প্লট, ঠিক আছে, কস, এইখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তাই দেখো আমাদের আমি কস এক্সের গ্রাফ প্লট করলাম,
দেখো আমরা এখানে cos x এর গ্রাফ পেয়েছি, ঠিক আছে। তো এটা যেহেতু এটা 0 টাচ করেছে, এটা -1 এর দিকে গেছে, ঠিক আছে। এইখানে হচ্ছে 0, এটা -10। তো বুঝতেই পারছো যে 0-তে ভ্যালুটা 1-এ টাচ করেছে, ঠিক আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে cos x এর গ্রাফ, ঠিক আছে। এই দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে x এর ভ্যালু, আর এই দিকে যেটা হচ্ছে y অ্যাক্সিস সেটা হচ্ছে y = fx সমান হচ্ছে cos x এর ভ্যালু, ঠিক আছে। এবার আমাকে বলতে পারো যে তাহলে আমার যদি যে কোনো ফাংশান থাকে, ধরো আমি বলতে চাইছি যে y = ax + c, এরম টাইপের আমি একটা গ্রাফ আমি প্লট করব। তাহলে দেখো আমি সেটা এখানে নিয়ে যাই, এই যে y = ax + c। এবার এই টাইপের গ্রাফটা আমি যদি এই দেখো ফর্মটা দেখো, আমি y = fx আমি কিন্তু এপাশে লিখেছি, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তো y = fx ফর্মে আমি লিখেছি। তাহলে আমার গ্রাফটা কিন্তু অলওয়েজ প্লট হবে y ভার্সেস x এ, ঠিক আছে। এবার আমি এটাও করতে পারতাম যে x = y - c/a, তাহলে হতো কি x = fy। তাহলে আমার গ্রাফটা কিন্তু প্লট হতো কিন্তু x ভার্সেস y। তাহলে আমাদের ফ্লোরটা কিন্তু থাকতো y এর ভ্যালু, আর এদিকে থাকতো x = fy এর ভ্যালু। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এবার বলবে? আর একবার বলতে হবে, 1 সেকেন্ড একটু তাহলে ওয়েট করো, আমাকে এটা দিয়ে বোঝালে ভালো হয়। একটুখানি ওয়েট করো তাহলে, 1 সেকেন্ড। বোঝাচ্ছি। ওয়েট একটু দাঁড়াও। এটা কানেকশন হচ্ছে না, যাই হোক 1 সেকেন্ড, একটু লুজ হচ্ছিল। ওকে, তো আমরা বেসিক্যালি এটা বলছি যে আমরা যখন কোনো গ্রাফ যখন আমরা ড্র করি, ধরো আমি বলছি যে কোনো গ্রাফ আছে y = sin x, আমরা যদি গ্রাফ প্লট করি, ঠিক আছে। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা সবাইকার? তো বেসিক্যালি এরকম টাইপের গ্রাফ যখন আমি প্লট করি তখন আমি কিভাবে প্লট করি, আমরা যে প্লটিংটা করি সেটা আমরা কিরমভাবে করি। এইখানে আমাদের কি হয়, বেঁকে যাচ্ছে, ওয়েট, আমাদের কি করি এখানে আমাদের হচ্ছে বেসিক্যালি হয় কি, এদিকটা আমাদের থাকে হচ্ছে fx আর এদিকটা থাকে আমাদের হচ্ছে x, এবং আমরা সাইনের কার্ভ যেটা আছে আমরা এখানে আর কি সেই কার্ভটা আমরা এখানে করি, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, যখন আমাদের আর কি মানে আমরা যখন জিএনইউ প্লটে প্লট করব তখন আমাদের অলওয়েজ কী করতে হবে, ফাংশানটাকে একটা পাশে নিয়ে যেতে হবে। ধরো আমি প্লট করছি y = 3x + 2, ঠিক আছে। তাহলে আমি প্লট কিভাবে করব, আমরা মানে প্লটিং যে কমান্ডটা দিই সেটা আমরা কি করে করব, সেটা আমরা এরমভাবে করতে পারি যে আইদার আমরা লিখব প্লট, ঠিক আছে, দিয়ে আমরা লিখব কি 3*x + 2, যেটা আমি দেখাবো। আর আমরা কি করতে পারি যে একটা এরকম ফাংশান fx সমান আমরা দিতে পারি হচ্ছে 3x + 2, দিয়ে আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে প্লট fx, ঠিক আছে। এরকম আমরা দুটো লাইনেও করতে পারি বা এক লাইনেও করতে পারি। যেটা আমি বলার চেষ্টা করছি যে
এই যখন জিএনইউ প্লট যখন আমরা প্লট করব তখন আমাকে ফাংশানটাকে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফর্মে এনে করতে হবে, দিয়ে সেরকমভাবে জিনিসটা কিন্তু প্লট করতে হবে। এবার তুমি বলতে পারো তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়াইও করতে পারি, তাহলে কি করব, তখন আমরা লিখবো এক্স সমান এই জিনিসটাকেই আর কি লিখছি, ঠিক আছে, এই জিনিসটাকেই লিখছি। এক্স সমান কি লিখবো, ওয়াই মাইনাস 2/3 লিখতে পারি। তাহলে আমি জিএনইউ প্লটকে এরকমও বলতে পারি যে প্লট কি লিখতে পারি, ওয়াই মাইনাস 2/3 এরকমও লিখতে পারি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু আমার এরর আসবে, সেটা আমি এখন বলে রাখছি, ভালো করে শোনো। সেটা হচ্ছে জিএনইউ প্লট প্রোগ্রাম হচ্ছে এতটাই ডাম্ব যে ও কিন্তু এক্স ছাড়া কোনো ভ্যারিয়েবলকে কিন্তু বোঝে না, কোনো ভ্যারিয়েবলকে চেনে না। এবার যদি তুমি এরকম কমান্ড দাও তাহলে কিন্তু ও বলবে যে ওয়াই এর ভ্যালু কোথায়, ওয়াই ভ্যারিয়েবলটা ডিফাইন নয়। তুমি এরকম প্লট করতে চাইলে তোমাকে কিন্তু করতে হবে প্লট, এখানে লিখতে হবে কিন্তু এক্স মাইনাস 2/3, তাহলে যে প্লটটা হবে সেটা কিন্তু এই প্লটটার মানে এই প্লটটার মতো দেখতে হবে। তো আমি আসছি, আস্তে আস্তে বলছি, সব রকম এখন বুঝতে পারবে না। তো যেটা আমার মেন বলার বক্তব্য সেটা হচ্ছে যে কোনো টাইপের ফাংশন এখানে থাকতেই পারে। ধরো আমি বলছি, ধরো আমাকে এরকম বললো যে এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস 3x² প্লাস 6, তাহলে সেক্ষেত্রে যদি আমাকে বলে যে জিওনি প্লটে এই ফাংশানটা প্লট করো, তাহলে তুমি কি করবে, তাহলে তোমাকে কী করতে হবে সেটা হচ্ছে কি ওয়াইকে এক পাশে এনে এক্সগুলোকে আর এক পাশে দিয়ে দিতে হবে। এটা করলাম, দিয়ে তারপরে আমাকে কী করতে হবে, যেটা গুড প্র্যাকটিস সেটা হচ্ছে নেক্সট, মানে আমাদের এইটা আমি মনে মনে খাতায় করে নিলাম। এইবার জিএনইউ প্লটে যেতে হবে। জিএনইউ প্লটে গিয়ে আমাকে কী করতে হবে, একটা এফএক্সকে ডিফাইন করতে হবে। এফএক্স ইজ ইকুয়াল টু 3x² মাইনাস এক্স প্লাস সি। 3x² এরমভাবে লেখা যায় না, আমি বলছি কীভাবে করতে হয়। দিয়ে লিখতে হবে হচ্ছে প্লট এফএক্স। তো এটাই আমরা বলার চেষ্টা করছি। এটা কি বোঝা গেছে সবাইকার যা বললাম? ওই y মাইনাস 2 এর জায়গায় x মাইনাস 2 কেন লিখতে হয় ওইটা একবার বলবে? ওটা আসছি আমি ওটা। ছাড়া অন্যকে বোঝে না তাই। হ্যাঁ ওইটাই বলেছে, ও ঠিকই বলেছে যে আমাকে যদি আমি আসছি একটা একটা করে বলি, নাহলে বোঝা যাবে না। তো আমি এইটাই আগে প্লটটা আমি ফার্স্টে আমি শেখাই যে কী করে করতে হয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা তাহলে অটোমেটিক শিখে যাবে, ওটা তো নোটে দেওয়াই আছে, আমরা একটু নোটের বাইরে করার চেষ্টা করি। তো বেসিক্যালি এরকম কিছু কমান্ড হয়ে গেলে ক্লিয়ার লিখলে কি হবে, গ্রাফের যে আউটপুটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। গ্রাফটা এরকম শো করবে, বাট গ্রাফের মেমোরিটা আমরা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। করতে পারো, গুড প্র্যাকটিস, না করলে কিছুই হবে না। তোমার কম্পিউটারের যা র্যাম আছে তাতে অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তো এরপর আমরা কি করব, যে যদি আমরা কি করতে চাই, আমরা যে আমরা এই ফাংশনটাকে প্লট করব, y ইকুয়াল টু 3x² মাইনাস এক্স প্লাস 6, এইটা আমি প্লট করতে চাই। বা আমাকে ইনিশিয়ালি কি করবে, পরীক্ষাতে কি করবে, একটুখানি চালাকি করে আমাকে এই রকম ফর্ম দেবে, এইটা পরীক্ষাতে দেওয়া থাকবে। এবার এখান থেকে আমাকে কি করতে হয়, ফার্স্ট স্টেপ হচ্ছে সব দিকগুলোকে এ করে আমাকে পুরো জিনিসটা আর কি মানে এইটাকে আমাকে করতে হবে y ইকুয়াল টু এফএক্স ফর্মে আনতে হবে, নাহলে আমরা জিনিসটা করতে পারবো না। তো তাই করি। তো আমাদের কীরকম ফর্মটা আছে, ফর্মটা আছে হচ্ছে y ইকুয়াল টু 3x² মাইনাস এক্স প্লাস 6, আমরা এটা মনে রাখবো। দিয়ে কী করে করতে হয় দেখো, তো আমরা এখানে y সমান কিন্তু লিখতে পারবো না, কারণ আমাদের জিওনি প্লট শুধুমাত্র এক্সকে বোঝে, বাকি কিন্তু কিছুকে বলতে বোঝে না। এবং এই ক্ষেত্রে y সমান যদি আমরা 3x² যেটা আমরা বলছিলাম যদি আমরা লিখতে চাই, ধরো 3x লিখলাম, তো এই অ্যাস্টারিস্কটা হচ্ছে ইনটু সাইন, তো এইটা মানে কিন্তু অ্যাকচুয়ালি ইনভ্যালিড। আমি এক্স ছাড়া বাকি এ বি সি ডি ই এফ যতগুলো অ্যালফাবেট আছে সবকটাকে আমরা কিন্তু একটা ভ্যালু দিয়ে আমরা সেটাকে কিন্তু আমরা মানে জিনিসটাকে আমরা স্টোর করতে পারি। তো ওয়াই এর ভ্যালু 3 করতে পারি, কিন্তু ওয়াইকে আমরা কোনোদিনও 3x লিখতে পারবো না, এটা অ্যাকচুয়ালি কিন্তু জিওনি প্লটের ভাষায় ভুল। জিওনি প্লট একটা মানে অত্যন্ত লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তো বুঝতে পারবে সেটা যখন পাইথন করবে। আমি পাইথনে এতদিন মানে লাস্ট সেশনটা নিয়েছি, তো এখন আমার জিওনি প্লট করতে কেমন একটা লাগছে, খুবই বাজে জিনিস। তো বেসিক্যালি এফএক্স আমি লিখতে পারি 3 ইন্টু এক্স² এবার আমি ভালো করে বোঝাচ্ছি, সেটা বোঝো।
এই দেখো আমি হাইলাইট করছি, এই হাইলাইট হবে না এখানে। তো এই যে কার্সারটা খেয়াল করো, এই যে 3 তারপর একটা অ্যাস্টারিস্ক এক্স, এইটা মানে হচ্ছে বেসিক্যালি আমার, আচ্ছা এইটা রান করে কি, আচ্ছা। তো বেসিক্যালি হচ্ছে 3 ইন্টু যে এক্স আমি যেটা লিখেছি, এইটা মানে হচ্ছে কি 3x। এবার ডবল অ্যাস্টারিস্ক দেওয়া মানে কি, যে সেটা কি হচ্ছে তার পাওয়ারে 2 হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 3x স্কোয়ার, ঠিক আছে। এবার আমি লিখলাম মাইনাস আছে -x + 6 করলাম। এবার আমি কি করব, স্পেস দিয়ে করতে হবে এই হ্যাঁ চিহ্নগুলো, স্পেস দিয়ে বসাতে হয় নাকি স্পেসটা না দিলেও হয়? না দিলেও হবে, এটা যাতে দেখতে একটু সুন্দর লাগে তাই জন্য করে, যাতে মানে বোঝা যায় জিনিসটা, মানে এটা করবে কোনো গুড প্র্যাকটিস, ভালো। এবার আমি প্লট এফএক্স করব, দেখো বুঝতেই পারছো একটা এরকম টাইপের আসবে, প্যারাবোলা টাইপের। তো যেহেতু এক্স স্কোয়ার তাই কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তো এরকম। তো আমি বলার যেটা দুটো জিনিস আমি এখান থেকে বলার চেষ্টা করলাম, দুটোই কিন্তু অত্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট জিওনি প্লটে। যে কোনো ফাংশান যদি আমি প্লট করতে দিই, এটা এখনও স্টুডেন্টরা বোঝে না লাস্ট পর্যন্ত, যেটা হচ্ছে যে কোনো ফাংশান যদি আমি প্লট করতে দিই, আইদার আমি y = fx ফর্মে আমি এনে করব, বা যদি আমি x = fy ফর্মে এনে করি, তাহলে আমাকে y গুণকে x দিয়ে রিপ্লেস করে আমাকে ফাংশানটা লিখতে হবে। বুঝতে পারলে কি বললাম, জিনিসটাকে বোঝা গেছে সবাইকার? বুঝতে পেরেছি। বড্ড আস্তে আস্তে আওয়াজটা, ঠিক আছে আমি বুঝেছি, শুনতে পেয়েছি। তো আমি ধরো তোমাকে বললাম, তোমরা কেউ রেসপন্স করবে, এই জিনিসটা তো বড্ড অসুবিধা হচ্ছে, ওয়ান নোটে করবো নাহলে জার্নালে করি, এটাই করি, জিনিসটা সেফ থাকবে। আচ্ছা হ্যাঁ, এটা খানিকটা ঠিক আছে। তা আমি যদি বলি যে প্লট করো, আমি বললাম যে এটা বেশ সুন্দর, আমি বললাম যে কেউ আমাকে কিন্তু মানে যে কোনো একজন আমাকে কি করবে, মাইক খুলে উত্তর দেবে, ঠিক আছে। আমি একটা মানে কোয়েশ্চেন ক্যাম্পায় পরীক্ষায় পড়ে যে প্লট দ্য ফলোয়িং ফাংশান, কি ফাংশান দিল, যে y - 2 = কি দিল, 3x প্লাস দিল হচ্ছে আচ্ছা 3x² প্লাস 8x প্লাস 2, এটাকে বলবে প্লট করতে, দিয়ে একটা ভালো কথা লিখবে ওরা, উইথ রেসপেক্ট টু, কি লিখবে, যে উইথ রেসপেক্ট টু এক্স দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমি এটা কি করব, আমার পরীক্ষা এটুকুনি বলা থাকবে, তাহলে আমার এটা কি করা উচিত, কেউ বলো। x এর জায়গায় y পুট করে ইউজ করব। না না, উইথ রেসপেক্ট টু এক্স এর মানে কি, y = 3x² + 2x + 8x + 2, মানে 3x² + 10x + 2। হ্যাঁ x y, হ্যাঁ হ্যাঁ মানে y, x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। হ্যাঁ ওটাই ঠিকই বলেছে, যে এক্সটার রেসপেক্টটা আমাকে প্লট করা মানে হচ্ছে কি এক্স অলওয়েজ ফ্লোরে থাকবে, আর এখানে আমাদের লিখতে হবে y(x) বা বলতে পারো y = fx, যে কোনো একটা দিয়ে আমাকে কী করতে হবে ফাংশনটাকে, তাহলে আমাকে কী করতে হবে, ফার্স্ট লাইনে লিখতে হবে যে fx = 3x² প্লাস 10x প্লাস 2, নেক্সট লাইনে লিখতে হবে প্লট fx। এবার 3x² এরমভাবে লিখবে না, তোমাদের আমি বললাম তো এরকম। এইবার এইটা একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এবার যদি বলে যে উইথ রেসপেক্ট টু y করতে, তাহলে আমি কি করব, তাহলে দেখো উইথ রেসপেক্ট টু y মানে আমাকে এটা কী করতে হবে, এক্সটাকে ইন টার্মস অফ ওয়াইটা আনতে হবে, কিন্তু এখানে করবে, এখানে একটু স্কোয়ার আছে, একটা রুট আসবে, যাই হোক এখানে ধরো এলো, ধরো এরকম টাইপের বললাম হয়তো, ধরো আমি বলছি এটা ওটা ভুলে যাও, আমি বললাম ay² প্লাস by এলো। তাহলে এবার যদি তুমি জিএনইউ প্লটে এরকম লেখো, তাহলে আশা করি হবে না, আমরা একবার ট্রাই করে দেখব, বাট আমার যেটা মনে হচ্ছে হবে না। প্লট fy এটা যদি আমি লিখি তাহলে কি রান করবে, আমরা সেটা একবার দেখব। তো দেখি, আমার যতদূর মনে হয় রান করবে না।
দেখো আমরা যদি এটাকে ফার্স্টে ক্লিয়ার করলাম, আউটপুটটা ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা লিখবো যে এফ ওয়াই ইজ ইকুয়াল টু লিখলাম যে 2y স্কোয়ার হলো প্লাস 3y, ঠিক আছে। এ সেটা নিয়েছে। তাহলে আমি যদি এটাকে প্লট এফ ওয়াই করি, তাহলে দেখো এররটা দেখো এখানে কি দেখাচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়াই। সুতরাং আমার এখানে জিএনইউ প্লট শুধুমাত্র বলেছে আমি এক্স ছাড়া আমি কিছু চিনিও না, কাউকে আমি জানিও না, আমি এক্সকে একমাত্র বুঝি। তাহলে আমাকে এটা কিন্তু কিরমভাবে করতে হবে, এই জিনিসটার ফর্মটা সেমই রাখবে, কিন্তু আমি কি করব, এফ এক্স করবো, ওয়াই গুণকে এক্স দিয়ে রিপ্লেস করে আমি লিখব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এবার অনেকজন কি করে যে প্লটটা আরও যদি একটু ইমপ্রেশন মানে ভালো করতে চাও যারা দেখবে খাতা, তাহলে কি করবে তারা, যে ফার্স্টে এ এর মান কি করবে, যে 2 নিল, বি এর মান 3। এবার এই এ আর বি কিন্তু আমার ভেরিয়েবল, এরা শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যালু নেবে। তাহলে এ এর মান 2 নিলাম, বি এর মান 3 নিলাম। এবার আমি কি করব, এফ এক্স। এবার এফ এক্সটা তুমি জি এক্সও মনে হয় লিখতে পারো, সেটাতে কোনো অসুবিধা আমার নেই, বা যে কোনো কিছু লিখতে পারো। দিয়ে আমি লিখলাম যে এ ইন্টু এক্স, কারণ আমি এ তো আমি ডিফাইন করেই দিয়েছি, স্কোয়ার প্লাস বি এক্স লিখলাম, সরি এসেছে। এবার আমি কি করব, যে প্লট জি এক্স হলো, করলাম, দেখো এসেছে, ঠিক আছে। তো এই দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, যে আমাকে যখনই কিছু করতে হবে ইন টার্মস অফ এফএক্স কিন্তু আমাকে আনতে হবে। এক্সের টার্ম এক্স ছাড়া কিন্তু ভ্যারিয়েবল ও কিন্তু বোঝে না। এবার আমি যে এইরকম বললাম, এই জিনিসটা এরকমভাবে তো আর লেখা যাবে না। আমি যেটা বললাম যে এ ইন্টু এক্স তারপর ডবল অ্যাস্টারিক্স 2, এইটা হচ্ছে বেসিক্যালি কিছু ম্যাথামেটিক্যাল এরকম কিছু ফর্ম আছে যেগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। সেইটার আমি একটা লিস্ট তোমাদের নোটে দিয়েছি। সেটা হচ্ছে এই যে, যেমন আমি আর একটা ইম্পর্টেন্ট বলছি, সেটা হচ্ছে, এটা করছি না, এটা তোমরা যেহেতু আউটপুটগুলো আমার এখানে দেওয়াই আছে, দেখো দিকেছে প্লট ওয়াই ইজ ইকুয়াল টু মড এক্স। এবার মড এক্সটা এরমভাবে আমি কম্পিউটারকে লিখতে পারবো না, তাহলে তার কী আছে, একটা ফাংশনাল ফর্ম আছে। সেটা কিভাবে লিখতে হয় দেখো, সেটা কি লিখতে হয়, যে জিএনইউ প্লট এবিএস ব্র্যাকেটে কিন্তু এক্স, এই ব্র্যাকেটটা অলওয়েজ অনেকজন ভুল করে, সাইন এক্স লিখে দিয়ে চলে আসে, হবে না। এবিএস মানে হচ্ছে অ্যাবসলিউট এক্স, ঠিক আছে। আমি এখানে লিখেছি যে অলওয়েজ ইউজ ক্লিয়ার টু ইন অর্ডার টু ইনিশিয়ালাইজ এনি প্লট। যা যা বলছি সব এখানে লেখা আছে, কোনো অসুবিধা নেই। তো এরকম করলে কী হবে, অ্যাবসলিউট এক্সের প্লট সবাই জানো, এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট এক্স, এটা এক্সটেন্ড করতে থাকবে, মানে এই পাশটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, এই পাশটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ঠিক আছে। এই হচ্ছে এটার ব্যাপার। এবার এছাড়াও কিছু ফর্ম আছে যেগুলো সাপোর্টেড, যে ফাংশনগুলো জিএনইউ প্লটে নেয়, তার আমি এখানে কিছু লিস্ট করে দিয়েছি। যেমন হচ্ছে এবিএস এক্স হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, যেটা হচ্ছে মড এক্স। এ কস এক্স মানে হচ্ছে আর্ক কোসাইন। আর্ক কোসাইন মানে কে বলো তো, কেউ বলতে পারবে এটা মানে কি? কেউ বলতে পারবে? হ্যালো, জানো কেউ আর্ক কোসাইনের মানে? আর্ক মানে তো বৃত্তচাপ, মানে বৃত্তের একটা অংশ। না, হ্যাঁ সে ঠিকই। আর্ক কোসাইন অনেক অনেক কম্পিটিটিভ এক্সামের বই বা যে কোনো জায়গায় বা একটু যদি হাই স্ট্যান্ডার্ড বই থাকে, আর্ক কোসাইন কথা ইউজ করে। যেমন ধরো এস.এল. লোনি বলে একটা অথরের খুব ভালো ট্রিগোনোমেট্রিক বই হয়, সেখানে আর্ক কোসাইন ইউজ করেই সারা বইতে চালিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি বেসিক্যালি কি, আর্ক কোসাইন মানে হচ্ছে কস ইনভার্স, আর্ক সাইন মানে হচ্ছে সাইন ইনভার্স, ওকে। আর্ক ট্যান মানে হচ্ছে ট্যান ইনভার্স। তো সেইগুলো এরকম লিখেছে এ কস এ সাইন এ ট্যান। আমি সব বলছি না, কস এক্স কস হাইপারবোলিক এক্স, ঠিক আছে, সেরকম সাইন হাইপারবোলিক এক্স হয়, ঠিক আছে। এরর ফাংশন খুব ইম্পর্ট্যান্ট, এক্সপোনেনশিয়াল ইম্পর্ট্যান্ট, ইনভার্স এরর ফাংশন, এরকম লগ বেস 10, এটা হচ্ছে লগ বেস ই, ঠিক আছে। দেখো প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমি এখানে করে দিয়েছি। তো এইখানে যতগুলো আছে
যথেষ্ট। এবং এইগুলো কিন্তু মিনিমাম, বেয়ার মিনিমাম কিন্তু তোমাকে করতে হবে। যেমন সবকটা এখানে ইম্পর্টেন্ট, স্কোয়ার রুট, ট্যান এক্স, ট্যান হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক, এগুলো ক্লাস বোঝা দাদাটা যাচ্ছে? বলছি লগ 10 লেখা না লগ 1 থিটা লেখা? না না, 10, ওটা অ্যাকচুয়ালি এটা ইউনিকোড, তো ফরম্যাটটা ওরকম। তোমার এখানে লিখলেও সেটা এরকমই দেখাবে, log 10। আমি তো এখান থেকেই ছবি তুলে দিয়েছি, স্ক্রিনশট তুলে, ওটাই। তো ক্লাস বোঝা যাচ্ছে সবাইকার মোটামুটি আপাতত? কারো কোনো জায়গায় প্রবলেম হয়েছে? না। এরর বাকিদের ফাংশন মানে? ওটা আসবো। এরর ফাংশন এখন জানতে হবে না, যেহেতু এরর ফাংশন নিয়ে একটা গোটা থিওরি আছে, তোমাদের ম্যাথ ক্লাসে পড়ানো হবে, ওটা মনে হয় সম্ভবত। নাহলে আপাতত এই সেমেতে তোমার মনে হয় নেই, এরর ফাংশন দেবে না। কিন্তু তাও যদি বলে এরর ফাংশন প্লট করতে, তুমি ডাইরেক্ট ওটা লিখে দেবে, কারণ সব কিছু জানতে হবে তার কোনো মানে নেই। তুমি এক্সামিনার বলতে পারে যে এরর ফাংশন কি আমাকে দেখাও, তাহলে তুমি এটা প্লট করে ধরো জিজ্ঞেস করলে এইটুকুনি যে কোডটা কি বলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলছি। এরর ফাংশন অ্যাকচুয়ালি আছে, অনেক বড় ব্যাপার, পরে একদিন বলবো যদি আমাদের, কারণ অ্যাকচুয়ালি সিলেবাস শেষ করতে হবে এখন, সেই জন্য আছে। এগুলো সব আমরা পড়াই। এরর ফাংশন আমাদের সেমিস্টার 3-তে আছে মনে হয়, পাইথনে বা এরকম, যাই হোক। তো এইটুকুনি আমরা কি দেখলাম, যে কোনো ফাইল থেকে কিভাবে ডেটা প্লট করতে হয়, কোনো ফাংশন দিয়ে কিভাবে ডেটা প্লট করতে হয়। আমরা বিভিন্ন ফাংশন দিয়ে করলাম, যেমন আমরা বললাম ফাংশন মানে কি এফএক্স সমান সামথিং, সেটা দিয়ে আমরা কি করছি, প্লট করছি। তো আমরা এরমভাবে এফএক্স সমান যে কোনো কিছু লিখতে পারি, দিয়ে আমরা সেটাকে আমরা প্লট করতে পারি, সেটা আমরা এতক্ষণ শিখলাম। হ্যাঁ, তো সেটা তোমরা বুঝেছো আশা করি। এবং এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে ডেটা ফাইলের কনসেপ্ট। সো ডেটা ফাইল কী জিনিস এবং ডেটা ফাইল কী করে বানাতে হয় সেটা আগে জানতে হবে। তারপর ডেটা ফাইলটা কী বস্তু সেটা ফার্স্ট আমাদের প্রথম কথা জানা উচিত। তারপর আমরা বেসিক্যালি দেখব সেটাকে কী করে ইম্পোর্ট করে প্লট করতে হয়। তো এটা একটা সেপারেট, আবার একটা আমরা নেক্সট পার্টে আর কি চলে এলাম। আমাদের ফার্স্ট পার্ট কভার করা হয়ে গেছে, এবার আমরা নেক্সট এই জিনিসটা আমরা দেখব। তো ফার্স্ট আমি দেখাই যে ডেটা ফাইল কিভাবে তৈরি করতে হয়। তো ডেটা ফাইল আমি কী করে তৈরি করব। তো ডেটা ফাইল কোয়েশ্চেন যেটা পরীক্ষায় আসে, ইনফরমেটিভ কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি ডেটা ফাইল কিভাবে চিনব। তো ডেটা ফাইলের এক্সটেনশন, যে কোনো ফাইলের কী হয়, একটা করে এক্সটেনশন থাকে। তো এক্ষেত্রে আমাদের ডেটা ফাইলের এক্সটেনশন হচ্ছে .dat। কি বললাম, যেমন পিডিএফের হয় কি .pdf, এক্সেলের যেমন হয় .xlss, docx .docx, সেমনি আমাদের ডেটা ফাইল যদি হয় তার এক্সটেনশন হচ্ছে .dat। বোঝা গেল এটা সবাইকার? তো এইরকম আমি কি করে এটা তৈরি করব। তো বেসিক্যালি কি করবে, বেসিক্যালি তোমাদের কি করতে হবে, সেটা হচ্ছে যে সবাই নোটপ্যাড খুলবে, সবাইকারই এটা বাই ডিফল্ট থাকে। আচ্ছা, এখানে সবাইকার পিসি আছে তো, মানে কম্পিউটার একটা আছে তো সবাইকার কাছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা কম্পিউটার ছাড়া কিন্তু খুব একটা সুবিধের হবে না করা, মানে সেটাই বলছি, তাই আমি জিজ্ঞেস করছিলাম। কারণ কেউ কি এমন আছো যে ফোনে করছো, তাহলে তার জন্য আমি একটা ভিডিও আলাদা করে পাঠাবো। বা আমি বলতে চাইছি সবাইকার কম্পিউটার আছে কি, বা কারোর, ঠিক আছে সে পরে আমি সেটা জেনে নেবো, অসুবিধা নয়। বাট এখন এখন ফোনে করছি। না না, সে এখন তো অবশ্যই ফোনেই করবো, আমি বলছি না এখন ল্যাপটপে মানে কিছু করতে। ঠিক আছে, তো বেসিক্যালি কি হয়, আমি ক্লাসের ফার্স্টেই বললাম যে ধরো আমাকে কি বললো যে তোমার কোনো একটা ভোল্টেজের এগেনস্টে আমার কারেন্টের একটা প্লট করতে বললো। তো আমি কি করব, যে আমি 10 মিলিঅ্যাম্পিয়ার অন্তর অন্তর কারেন্টকে বাড়াবো, আর তার সঙ্গে সঙ্গে আমরা ভোল্টেজটাকেও কি করব, ইনক্রিজ করব। তো সেক্ষেত্রে আমরা যদি একদম মানে লিনিয়ার গ্রাফ দেখি তাহলে কেমন দেখব। তা আমরা বেসিক্যালি গ্রাফেতে জিএনইউ প্লট কিন্তু কিছু বোঝে না। জিএনইউ প্লট খালি বোঝে হচ্ছে ভেরিয়েবল এক্সকে, এবং বাকি যা আছে সেগুলোকেও ভাবে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সেই জন্য আমাদের এই ডেটা ফাইলটাকেও কিন্তু একটা স্পেসিফিক ফরম্যাটে লিখতে হবে, কারণ সেই ফরম্যাট যদি মেনটেন না করি তাহলে আমাদের কিন্তু সেই জিনিসটা মানে
ও কিন্তু রিড করতে পারবে না। তো এইগুলো হচ্ছে সেই অনেক পুরনো যুগের লিনাক্স বেসিস সিস্টেম যেগুলো আছে, সেই সমস্ত যে সিস্টেমে এরকম কাজ হতো, এটা এখনও করায়, যেহেতু তোমাদের একদম কোর লেভেল থেকে গ্রাফিংটা বুঝতে পারো তাই জন্য। তো এটা একটুখানি শিখে নিতে হবে। ডেটা ফাইলের কোয়েশ্চেন আমি যখন তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো দেখবে অনেকে ভুল করে, তো এই জায়গাটা ভালো করে দেখো। তো ডেটা ফাইলে আমার যে কোনো গ্রাফের কি হয়, একটা 2D গ্রাফের একটা যদি আমি পয়েন্ট নিই, তার কটা কোঅর্ডিনেট থাকবে? দুটো থাকবে। কি থাকবে? এক্স এবং ওয়াই। তো আমি এক্স লিখলাম, একটা ট্যাব আছে, দেখবে তোমাদের কিবোর্ডের ট্যাব কি আছে, ট্যাব কি স্পেস করে ওয়াই লিখলাম, ঠিক আছে। এবার এখন কোয়েশ্চেন করবে না, আমি বলে দিই তারপর। তো এবার এক্স আর ওয়াই লিখলাম। এবার এটা তুমি ভাবতে পারো যে এই জিনিসটা আমার কি হচ্ছে, যে আমার এক্সটা হচ্ছে ধরো আমার কারেন্ট আর আইটা হচ্ছে ভোল্টেজ। এবার আমি এখানে কি করব, 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তার এগেনস্টে একটা ভোল্টেজ আমি দিলাম হচ্ছে 20। এবার তারপর আমি কি করব, এটাকে করলাম 20, তাহলে আমি এখানে কি করব, ভোল্টেজ দেখে আমি করলাম হচ্ছে 40। এবার আমি এটা করলাম হচ্ছে 30, এটা করলাম হচ্ছে আমি 60, তেমনি এটা করলাম হচ্ছে 40, এটা করলাম হচ্ছে আমি 80, তারপর এটা আমি করলাম 50, এটা করলাম হচ্ছে 100। এবার এখানে যে আমি গ্রাফ এটা করেছি সেটা আমি কিভাবে লিখলাম হচ্ছে, যখন আমি এখানে 10 লেখা হলো, তারপর বা 50 লিখলাম, এরপর আমি দেখো এই যে মাঝে যে স্পেসিংটা এটা মেনটেন করেছি, এটা কিন্তু আমি একখানা ট্যাব কি, যেটা আমাদের ট্যাব কি সবাই জানো তো কোথায় আছে? কিবোর্ডের ট্যাব কোথায় আছে জানো তো সবাই? বাঁদিক হইতে আছে, হুম বাঁদিকে 3 নম্বর যে রোটা। তো ওই ট্যাব কি করলে কি হয়, আমার বেসিক্যালি ট্যাব দিয়ে আমি স্টুডেন্টকে বলি, তার কারণ কি হচ্ছে, আমার এখানে একটা কিন্তু যে স্পেসিংটা ফার্স্ট লাইনে মেনটেন করব, সেই অ্যামাউন্ট অফ, এটাকে হোয়াইট স্পেস বলে, মানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ স্পেসিং আমি কিন্তু মেনটেন করব ফার্স্ট লাইনে, অর্থাৎ এই 10-20-র মাঝে যে স্পেসিংটা রয়েছে সেটা যেন প্রত্যেক কটা লাইনেই মেনটেন হয়, এটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আমি এর পরের ডেটাটা এরকম লিখি 60 দিয়ে আমি লিখলাম 120, তাহলে কিন্তু ও এই ডেটাটাকে রিড করবে না। তো সেই জন্য আমি বলি তোমরা স্পেস দিয়েও করতে পারো, তো স্পেস দিয়ে করো বা যাই করো, একটা স্পেসেরও জানো যে সবাইকার একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পেসিং আছে। বাট আমি অ্যাকচুয়ালি বলি যে অনেকে ভুলবশত 2টো স্পেস টিপে দিল, 3টে টিপে দিল, 4টে টিপে দিল, বা একটা স্পেসে অনেকজনে কী হয়, ঘিঞ্জি ঘিঞ্জি হয় জিনিসটা, তো সুতরাং তারা এক্সামিনাররা পছন্দ করে না। তো সেক্ষেত্রে আমি বলি যে বেস্ট উপায় হচ্ছে 60 লিখলে কিছু প্রেস করবে না, একটা ট্যাব কি প্রেস করবে, 120। ভালো করে শুনে নাও, এরকমভাবে কিন্তু জিনিসটা বানাতে হবে। এইবার এই উপরে যে হ্যাশ লিখে এক্স আর হ্যাশ লিখে ওয়াই লিখেছি, এইগুলো কিন্তু বলে যে কমেন্ট, ঠিক আছে। কমেন্ট মানে কি, কমেন্ট করা মানে হচ্ছে যে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে কমেন্ট করা মানে হচ্ছে এমন কিছু লেখা যেটা প্রোগ্রাম পড়তে পারবে না, কিন্তু সেটা আমার সুবিধার্থে আমি লিখেছি। তো প্রোগ্রাম কিন্তু পড়বে এই নম্বরগুলো, এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডেটা ফাইল, যে ডেটা ফাইলের মধ্যে শুধু নম্বর থাকবে, অনলি নাম্বারস অ্যান্ড স্পেসিংস। এবং এইখানে যে আমি হ্যাশ এক্স এবং হ্যাশ ওয়াই লিখেছি ওটা কিন্তু ম্যাটার করে না, বাই ডিফল্ট ও কিন্তু ফার্স্টেরটাকে এক্স আর দ্বিতীয়টাকে ওয়াই ধরে নেবে, ঠিক আছে। কি বললাম বোঝা গেল তো? আনলেস আমরা একটা নেক্সট আমরা দেখবো, সেটা হচ্ছে ইউজিং কমেন্ট, সেটা দিয়ে আমরা ফোর্সফুলি সেই জিনিসটাকে যদি আমরা না ইমপ্লিমেন্ট না আমরা যদি সেটাকে মানে চেঞ্জ করি, তাহলে বাই ডিফল্ট কিন্তু এইটাকেও এক্স ধরবে, এটাকেও ওয়াই ধরবে, ম্যাটার করে না। তুমি এখানে তুমি যা ইচ্ছে লিখতে পারো, ওয়াই এখানে এক্স লিখতে পারো, বাট এই হ্যাশের পরে যা লিখবে, এখানে ডবল হ্যাশ দিয়েছি, এখানেও হ্যাশ দিয়েছি, এখানেও হ্যাশ দিয়েছি, সেটা লেখার যা যা লিখবে সেটা কিন্তু ও মানে সেটা প্রোগ্রাম কিন্তু রিড করবে না, ঠিক আছে। এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে কোনো স্পেসিং এক্সট্রা না দেওয়া, কারণ অ্যাকচুয়ালি যখন কোড রান হবে তখন কি হবে, সে একদম
ফার্স্ট লাইন থেকে পড়তে আরম্ভ করবে। সুতরাং এই যে একটা হোয়াইট স্পেস এক্সট্রা দিলাম, এইগুলো কিন্তু রিড করবে, ও বলবে যেগুলো অ্যাকচুয়ালি কিন্তু সব তো ভেতর প্রসেস হয়, আমরা সব কিছু দেখতে পাই না। তো এক্ষেত্রে ও সেটা বলবে যে এটা হচ্ছে একটা ইনভ্যালিড পয়েন্ট। সো না করাই ভালো। বেস্ট প্র্যাকটিস হচ্ছে জিনিসটাকে পুরোপুরি একটা টাইট রাখা এবং এইখানে একটা যেটা আছে এই স্পেসিংটা মেনটেন করা। বোঝা গেল আমি যেটুকুনি বললাম? সবাইকে বুঝতে পেরেছো? দাদা ওয়াই আর এক্স এর মাঝেও কি ট্যাব দিয়ে ওই ভাগটা করতে হবে? করলে তো দেখতে ভালোই লাগে, এবার না করলে কেন করবে না, এবার কেন, দেখতে তো ভালোই লাগছে। এবার এইখানে এটা মেনটেন করতে পারো না করতে পারো, বাট অ্যাকচুয়ালি করবে, কেন করবে না, ভালো লাগবে দেখতে সেটা। কিন্তু অ্যাকচুয়ালি তুমি এটা বলতে চাইছো যে কমেন্ট যে এরিয়াটা আমি লিখেছি এখানে তুমি যা ইচ্ছে লিখতে পারো, ম্যাটার করে না। কিন্তু যা ইচ্ছে লিখবোই কেন, আমরা এখানে এমন কিছু লিখতে পারি যেটা আমাদের, ধরো আমাদের আমি যেটা বললাম ভিআই, তাহলে আমি এখানে আই লিখবো, এখানে ভি লিখবো, লিখতেই পারি, তোমার ইচ্ছা। বাট এটা কম্পিউটার রিড করবে না। বোঝা গেল? দাদা বলছি আমি এটা রিভার্স যদি লিখি, মানে হ্যাশট্যাগ ওয়াই হ্যাশ এক্স, তাতে ম্যাটার 20, করবে না। 10, 20 তাতে ম্যাটার করবে না। না না, ও রিড ওরা করবে তো হচ্ছে লিখবে। এইটা এক্স আর এটা ওয়াই, ঠিক আছে? ও মানে কম্পিউটার কিন্তু রিড করবে আচ্ছা। এটা এক্স এটা ওয়াই, অর্থাৎ কোঅর্ডিনেটটা ভাবো, তাহলে 10,20, 20,40, 30,60, 40,80, 50,100, 60,120 এগুলো হচ্ছে পয়েন্ট। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ। তো আমি এগুলো কোঅর্ডিনেটগুলো বললাম। তো এইটা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে তো একটা স্টেপ। এখনও এররের বহু চান্স আছে, লোকে এখনও এরর করবে, করতেও পারে এবং করেও। সেটা কি হচ্ছে, এটা করা হয়ে গেলে এবার জিনিসটা সেভ করব। তো ফাইল গিয়ে সেভ করতে পারো বা কন্ট্রোল সেভ করতে পারো। তো কন্ট্রোল সেভ যেতে পারো, ঠিক আছে? এবার গিয়ে আমি জিনিসটা কোথায় আমি সেভ করতে চাই, তো আমি বেসিক্যালি আমার ডেস্কটপেই করলাম, খুঁজতে সুবিধা হবে। এবার আমি এটার ফাইলের নাম দেবো। আমি ফাইলের নাম যা ইচ্ছে সামনে দিতে পারি। বেস্ট প্র্যাকটিস হচ্ছে এমন কিছু নাম দেওয়া যেটা আর কি রিলিভেন্ট, ঠিক আছে? তো আমি এক কাজ করি, ডেস্কটপে না করে আমাদের এখানেই করি, যাতে জিনিসটা আর কি লেকচারের সঙ্গে রিলিভেন্ট থাকবে। তো আমি এটা বলার চেষ্টা করছি, আমি এখানে নাম যে কোনো কিছু দিতে পারি, মানে এক্সটেনশানটা ম্যাটার করে। তো আমি এখানে যেহেতু ভিআই লিখেছি, তো আমি এরকম লিখতে পারি v_i, ঠিক আছে? ভিআই লিখলাম বা যে কোনো কিছু লিখতে পারো। বা বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি মানে যেভাবে শেখায় ডেটা, এবার ডেটা 1 আর এটা যেহেতু আগে থেকে করা আছে, তো আমি ডেটা 2 লিখলাম, ঠিক আছে? এবার আমি এক্সটেনশানটা কী দেবো, .dat। সবাই দেখতে পাচ্ছ আশা করি এক্সটেনশানটা কি দিয়েছি, দেখতে পাচ্ছ? DAT এক্সটেনশান দিয়েছি, সবাই দেখতে পাচ্ছ এটা? হ্যালো, হ্যাঁ। কিভাবে এক্সটেনশানটা দিলাম সবাই দেখলে তো? data2.dat পুরো স্পেসিফাই করে দেবো আমি, দিয়ে তারপর আমি সেভ করব। এখানে ফাইলের ওপরও নাম দেখা দেবে। আমি এবার এটাকে সেফলি ক্লোজ করব। ক্লোজ করার পর আমি কোথায় ফাইলটা সেভ করেছি, এই লেকচার 1 আমাদের এই ফোল্ডারে দেখো এই data2.dat লেখা আছে। তুমি এটাকে একবার খুলে নেবে, খুলে আমরা এটা দেখে নেব যে এটা ঠিকই আছে কি না। দেখলাম যে যা যা ডেটাগুলো দিয়েছি সেই ডেটাগুলো আমার এখানে মোটামুটি কী আছে, যে সেই ডেটাগুলো আমার এখানে রয়েছে। আমি আবার খুলে দেখে নিলাম। তো তাই যদি হলো, এবার আমি আমার সাকসেসফুলি একটা ডেটা ফাইল আমরা কিন্তু তৈরি করতে পারলাম এতক্ষণে। এবং আরও ভালো যে এইখানে দেখো এই টাইপের আন্ডারে কিন্তু দেখাচ্ছে DAT ফাইল। বোঝা গেল? এরমভাবে তোমরা ভেরিফিকেশান করতে পারো। বোঝা গেল কি? সবাই বুঝতে পারলে? রেসপন্স করো তাড়াতাড়ি। হ্যালো, বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার কি করতে হবে, এই ফাইলটাকে আমি প্লট করবো। আমি তো বললাম এটা XY যে পয়েন্টগুলো রয়েছে, এইখানে আমার XY যে পয়েন্ট বা IV যে পয়েন্টগুলো আমরা পেলাম, এবার এইগুলোকে আমরা কি করব, গ্রাফেতে কি করে প্লট করব। তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমরা GNU প্লটে যাব। এই জিনিসটা অনেকটা আর কি নোংরা হয়ে গেছে, তো আমরা এটা ক্লোজ করে দেবো, অসুবিধা নেই। এবার নিউ একটা ফ্রেশ উইন্ডো খুললাম। এবার আমি কি করব, কমেন্ট লিখব। তো কিভাবে আমি প্লট করব,
তো সেম আমরা যেরকমভাবে লিখছিলাম, এটা হচ্ছে বেস কমান্ড প্লট যে সামথিং এফএক্স আমরা এতক্ষণ করছিলাম। বাট এবার আমরা কি করব, আমরা ওই ফাইলের অ্যাড্রেস কপি করব। এবার ফাইলের অ্যাড্রেস কিভাবে কপি করে এটা ভালো করে দেখো, যে এইটা হচ্ছে আমার লেকচার 1-এর ফোল্ডার। এবার যে জায়গায় এই ফাইলটা রয়েছে, ফাইল ফোল্ডার এগুলো সম্বন্ধে আইডিয়া কি মোটামুটি সবাইকার আছে আশা করি, যে একটা ফোল্ডারের ভেতর ফাইল থাকে, এগুলো সবাই জানো তো? হ্যাঁ জানি। তো এই একটা যে ফোল্ডার রয়েছে এর ভেতর আমার এই data2.dat ফাইলটা রয়েছে। এবার আমি এর অ্যাড্রেস কী করে কপি করব? অ্যাড্রেস কপি করার টেকনিক হচ্ছে, এই যে উইন্ডোটা রয়েছে এর অ্যাড্রেসটা কোথায় থাকে, উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10 যেখানেই হোক, ওপরে একটা বারেতে এইখানে থাকে। তো এইটা হচ্ছে এর অ্যাড্রেস। তো এর অ্যাড্রেসটা হচ্ছে লেকচার 1 অবধি দেখো দেওয়া রয়েছে ফোল্ডার। এবার এর আন্ডারে যে ফাইলটা রয়েছে তার নামটা আমি মাথায় রাখবো, বাট ফার্স্ট আমি এটাকে কপি করব। এটা হচ্ছে এটার রুট ডিরেক্টরি যেটা। দাদা বলছি এরকম সেই কেমিস ডস এর কমেন্ট গুলো ছিল না? হ্যাঁ ওরকম টাইপেরই তো বলছি তো, এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলে এত খাট্টা। তো যাই হোক, এরকম আমি লিখলাম, যে এই অবধি আমার রইলো। এবার আমি বলছি আস্তে আস্তে ভালো করে শোনো। তো লেকচার 1 এই অবধি এলো। এবার আমি কি করব, এইটুকুনি আমি দেখো এখানে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল-C করলাম, কন্ট্রোল-V হলো। বা বেসিক বলতে গেলে যেটা হচ্ছে এই জিনিসটাকে পুরো এরমভাবে কপি করলাম, করে আমরা পেস্ট করলাম। এবার আমার এটা হওয়ার পরে নেক্সট কি হচ্ছে, এই অবধি এসে যাওয়ার পরে আমাদের এটা করতে হবে, সেটা হচ্ছে এই ফাইলের নামটা আমার মনে রাখতে হবে। অবশ্যই একটা সহজ নাম দেবে যেটা আর কি মাথায় থাকে। তো এক্ষেত্রে data2.dat। তো আমি এখানে লিখব যে কোনো ফাইলের ভেতর যদি আমাকে যেতে হয় তাহলে আমাকে একটা স্ল্যাশ দিতে হয়। স্ল্যাশ মানে হচ্ছে সেই ডিরেক্টরির ভেতর ঢুকলাম, দিয়ে data2.dat লিখে দিলাম। দিয়ে আমি কি করব, যে আমি এইখানে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন কিন্তু আমি দেবো। আমি কিন্তু নোটে লিখে দিয়েছি যে অলওয়েজ সিঙ্গেল কোট দেবে। দেখো আমি এখানে সিঙ্গেল কোট দিয়েছি, আবার একদম শেষে পুরোটা লেখার পর এখানেও সিঙ্গেল কোট দিলাম। এবার আমি একটা এন্টার মারব। বুঝতেই পারছো এটা স্ট্রেট লাইন হবে, কিন্তু স্ট্রেট লাইন তো হয়েছে, বাট কেউ কি এখানে দেখতে পাচ্ছ? এখানে দেখো ছোট্ট ছোট্ট দেখো এখানে পয়েন্ট হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এটা আমরা গ্রাফে দেখতে পাচ্ছি না। তো গ্রাফে এটা দেখতে পাচ্ছি না, তো এটা আমি এটা কি করতে পারি, ইনক্রিজ করতে পারি। ইনক্রিজ করতে গেলে আমাদের একটা কমান্ডের হেল্প নিতে হবে। তো আমি এখনও তোমরা দেখতে পাবে না আমি জানি, যেহেতু তোমরা জিনিসটাকে করেছো। তো এখানে যেটা আর কি তোমার ইনক্রিজ করার সাইজ, মানে পয়েন্ট তো তুমি ইনক্রিজ করতে পারবে না। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কি, যে তুমি এখানে যে গ্রাফটা রয়েছে এই গ্রাফটা তুমি কি করবে, যে আমি একটা লাইন দিয়ে আমি কি করব, গ্রাফটাকে জয়েন করব। তাতে আমি এই পয়েন্ট, আচ্ছা পয়েন্টগুলো দেখতে পাচ্ছ সবাই? দেখো একটুখানি ক্লোজলি যদি দেখো, দেখো এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে, এবং এখানে একটা পয়েন্ট রয়েছে, এবং 5টা পয়েন্ট আমার এখানে লাইনে রয়েছে। এবার আমি এটাকে কি করব, যে লাইন দিয়ে আমি এটাকে জয়েন করব। তার জন্য কমেন্ট কি হচ্ছে, এইটা তো আমি প্লট লিখলাম, দিয়ে WL, ঠিক আছে। WLটা অ্যাব্রিভিয়েশন, মানে হচ্ছে উইথ লাইন, তুমি পুরো লিখতেও পারো। তাহলে দেখো এইখানে আমার কি হচ্ছে, পয়েন্টগুলো কিন্তু আমার এই লাইন দিয়ে দেখো জয়েন হয়েছে এবং পুরো পাসিং থ্রু অরিজিন হয়েছে। এটা বোঝা গেল সবাইকার? কমান্ডটা একবার দেখাবে? বাকিরা যারা আছিস ক্লাসে করছিস না ক্লাস করছিস না? বাকিরা যারা আছো তারা বুঝছো কিছু? হ্যাঁ বুঝতে পারছি। আর একজন স্নেহা মণ্ডল, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। কোনো জায়গায় অসুবিধা হলে একটু বলো কাইন্ডলি। আচ্ছা কমান্ডটা কি হচ্ছে, কমান্ডটা হচ্ছে কি, আমি যেটা বললাম, দাঁড়া আমি একটা জিনিস এখানে বলতে চাই। না এইটা দিয়ে বোধহয় হয় না, এটাই দেখছিলাম। যাই হোক, এটা পাইথনের কমেন্ট, তাই এরমভাবে হয় না। তো হ্যাঁ, যেখানে বেশিরভাগ কমেন্টে যেটা পড়ার চেষ্টা করি সেটা হচ্ছে, আমি এই যে প্লটটা করলাম,
প্লটটা তো এখানে বুঝতে পারছো না, 4টে পয়েন্ট আছে। তো আমি এখানে কি করতে পারি, আমি এই জিনিসটায় কি করতে পারি, আমি লাইন দিয়ে জয়েন করতে পারি। তো লাইন দিয়ে জয়েন করার যেটা অপশান সেটা হচ্ছে WL, একটা স্পেস দিয়ে অবশ্যই L, তার মানে কি উইথ লাইন করলাম, দেখো লাইন দিয়ে জয়েন হলো। এবার এছাড়াও আমার আরও অপশান আছে, সেগুলো আমরা আস্তে আস্তে একবার দেখে নিই সেটা কি কি অপশান আছে। এই দেখো, সরি এটা ক্লোজ করে দিই। এই দেখো এইখানে আমরা কিছু কিছু দেখতে পারি। দেখো ফার্স্ট হচ্ছে WL, যেটা হচ্ছে উইথ লাইন, মানে কি প্লটস ডেটা উইথ লাইন। তারপর WD, সেটা কি হচ্ছে উইথ ডটস, তাহলে কি হচ্ছে প্লট ডেটা উইথ ডটস। তাহলে আমরা টাইপ করে দেখি ডটস দিয়ে কেমন আসে। তো WD তো আমাদের ডিফল্টই, যেমন আমাদের ডটস ছিল সেরকম ডটস আছে, তোমরা চোখে দেখতে পাবে না, এখানে ছোট ছোট ডটস আমাদের এখানে কিন্তু আমরা আছে, সেটা আমরা দেখতে পাবো না যেহেতু আমরা লাইন দিয়ে জয়েন করিনি। এবার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই লাইনের যে উইথ আছে, সেই লাইনের উইথও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তো সেটা আমরা কি করে করব, সেটা হচ্ছে থ্রু LW, সেটা হচ্ছে কি লাইন উইথ, যে স্পেসিফাইস দ্য উইথ অফ দ্য লাইন ইউজড। তো সেটা আমি করতে গেলে কি করব, এই যে উইথ লাইন উইথ ধরো আমি করলাম হচ্ছে 2, না এখানে লাইন উইথ দ্য, এখানে লাইন উইথের কমেন্ট আমাকে আবার দেখতে হবে, আমার মনে হয় এই জায়গাটা এডিট করতে হবে একবার। এইখানে লাইন উইথের যেটা আছে এটা আমি একবার, কনস্ট্যান্ট এক্সপ্রেশন রিকোয়ার্ড লিখছে, লাইন উইথ 2 এরকম লিখতে হবে। আচ্ছা না, এটা আমি একবার দেখবো, এই জায়গাটা আমার আগেরবারও হয়েছিল, এডিট করে দেবো। তো বেসিক্যালি আমার যে দুটো পয়েন্ট মানে যেগুলো আমাকে মনে রাখতে হবে, বেশিরভাগ যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি উইথ লাইনটা আমরা ইউজ করি। উইথ লাইন কেন আমরা ইউজ করি, যেহেতু আমাদের কি হচ্ছে যে পয়েন্টগুলো আমরা গ্রাফে দেখতে পাচ্ছি সেগুলো যেহেতু আমাদের চোখে পড়বে না, সেজন্য আমরা এই উইথ লাইন কমেন্টটা ইউজ করি। তো এইটা তাহলে আমাদের আগেকার যে ডেটাটার প্লট আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই সেটা আমাদের কি হচ্ছে পাসিং থ্রু অরিজিন আমাদের হয়েছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি পাসিং থ্রু অরিজিন হয়েছে, এবং যেরকম আমরা গ্রাফ চেয়েছিলাম যে স্ট্রেট লাইন, সেরকম আমরা স্ট্রেট লাইন কিন্তু আমরা পেয়েছি। তো এখানে যেটা আছে আর একটা জিনিস এখানে করা যায়, সেটা হচ্ছে এখান দিয়ে ছোট করার একটা অপশান আছে মনে হয়, এখানে একটা বলছি ওটা। তো এখানে গ্রাফটা দেখো, গ্রাফটা অ্যাকচুয়ালি কি হয়েছে, যেটাকে আমরা বলি যে গ্রাফটা কিন্তু এক্সটেন্ড করলে আমার 0 0 দিয়ে প্লট যাওয়া উচিত, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না। তার কারণ কি, আমাদের 0 0 প্লটটা কি হয়েছে, আমাদের পয়েন্টটা আমাদের কিন্তু মেনশান করা নেই। তো সেক্ষেত্রে যদি কোনো দিন কোয়েশ্চেনে থাকে যে আমাকে দেখাও যে গ্রাফটা কি করছে 0 0 পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে যেটাকে বলতে চাইছি, যেটাকে গ্রাফটাকে আমি যদি এক্সটেন্ড করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাকে data.dat ফাইলটা ওপেন করবে এবং এখানে কি করবে 0 0 একটা পয়েন্ট আমি দিয়ে দিলাম এক্সট্রা করে, ঠিক আছে। দিয়ে জিনিসটাকে আবার সেভ করলাম। সেভ করার পরে আমি যখন এটাকে রান করব তখন দেখো দেখো 0 0 পয়েন্টটা এটা আছে। এখানে যদি আমি গ্রিড সিস্টেম এটা অন করি দেখতে পাবে, এখানে তোমাদের নিজস্ব কম্পিউটারে দেখবে এটা, মানে এটা এই যে এইখানে দেখো 0 0 যে পয়েন্টটা আছে, এই যে এই পয়েন্ট দিয়ে কিন্তু গ্রাফটা কিন্তু গেছে। এরমভাবেই তোমরা মানে পরীক্ষায় যদি দেখাতে বলে যে শো দ্যাট দ্য গ্রাফ পাসেস থ্রু অরিজিন, তাহলে 0 0 পয়েন্টটা দিয়ে গ্রাফটা প্লট করে দেখিয়ে দেবে। বোঝা গেল কি বললাম? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি।
হ্যাঁ, কোনো জায়গায় অসুবিধা হয়েছে এখনো পর্যন্ত? আমরা কি কি ডিসকাস করলাম? আমরা ডিসকাস করলাম যে কিভাবে গ্রাফ মানে ইম্পোর্ট করতে হয়, কোনো ডেটা ফাইল কী করে ক্রিয়েট করতে হয়, ডেটা ফাইলের সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা ডিসকাস করলাম, এবং গ্রাফের যে বিভিন্ন রকম ফরম্যাটিং সেটা আমরা এখনও কিছু বাকি আছে, আমরা আসছি সেগুলো, সেটা আমরা ডিসকাস করলাম যে উইথ লাইন, উইথ ডটস, উইথ লাইন পয়েন্টস আর লাইন উইথ, এই কটা আমি ডিসকাস আপাতত করলাম। এতে কারোর কোনো অসুবিধা আছে? তাহলে আমাকে কাইন্ডলি বলো, নাহলে আমি পরেরটায় প্রসিড করব। আমাদের 1 ঘন্টা প্রায় হতে চললো। লাইন উইথ একবার বলবে? লাইন উইথ ওটা আমি একটু চেক করে বলে দেবো, নেক্সট ক্লাসে অবশ্যই বলে দেবো, বা তোমাদের আমি বলে দেবো। জিনিসটা হয়তো আমার এই ভার্সান অফ জিনিপ্লটে ওয়ার্ক করছে না, আমি একবার ওটা দেখে বলে দেবো, কারণ এটা রান করা উচিত। আমার কোনো একটা এরর আসছে, আমি এটা পরে এক্ষুনি সার্চ করে বলে দিয়ে দিচ্ছি। আর বলছি y = sin x cos x tan x যে যা কিছু যখন গ্রাফ হবে তখন যখন x অ্যাক্সিসে 5 10 ওগুলো রয়েছে, ওগুলো কি রেডিয়ানে লেখা, মানে এককটা 5 10 যেগুলো লেখা হচ্ছে রেডিয়ানে লেখা, অবশ্যই কোনোটাই ডিগ্রিতে লেখা নয়। বোঝা গেল? মানে পাই এর ভ্যালুতে তুমি যদি দেখতে চাও 3.143 এর ক্লোজ তুমি দেখতে পাবে যে গ্রাফটা 0 বা 1 অ্যাটাচ করেছে। বোঝা গেল? আমরা যদি কোনো একটা মানে ফাংশনের গ্রাফ, মানে সাপোজ ওই যদি IV যদি লেখচিত হয়, তাহলে যদি অ্যাম্পিয়ার ভোল্ট এগুলো প্লট করতে পারবো নাকি শুধু নিউমেরিক্যালস দিয়ে প্লট করতে পারবো? না, সেক্ষেত্রে আইদার তোমাকে যে টেবিলটা ওরা দিয়ে দেবে, সেই টেবিলে একটা তো তোমাকে ইউনিট ওরা স্পেসিফাই করেই দেবে, এবার সেই ইউনিটটাই তুমি স্পেসিফাই করে করে করবে। ঠিক আছে? যেরকমভাবে তোমরা গ্রাফে করো, কেউ নিশ্চয়ই এরকম দেবে না যে 1000 মিলি অ্যাম্পিয়ার, এরকম তো দেবে না, তাহলে সেটা অ্যাম্পিয়ারে কনভার্ট করে বা সেটাকে এতে কনভার্ট করেই দেবে। তো যে ইউনিটে কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেই ইউনিটে যথারীতি আপাতত যতদিন কোয়েশ্চেন দেখেছি সেরকমই করতে হয়। আমার কাজ বেশি কিছু এখানে ভাবনা চিন্তার নেই, আমাদের টেবিল দেয়া থাকে এবং টেবিল পরীক্ষা পুরো টেবিলই দিয়ে দেয়, সেটাকে আমরা কি করতে হয়, যে খাতা থাকে ফার্স্টে খাতাতে এরকমভাবে সাজিয়ে লিখতে হয়, নিয়ে তারপরে এরকম ডেটা ফাইলটা বানাতে হয়, যেমন দেখালাম, সেভ করতে হবে, দিয়ে ইম্পোর্ট করে প্লট করতে হবে, তাছাড়া কোনো কাজ নেই। ইজি, তোমরা 5 থেকে 10 নম্বর আসে পেয়ে যাবে। বোঝা গেল? অবশ্যই ওর সঙ্গে আরও কোয়েশ্চেন আসবে, কারণ এখন জাস্ট প্লটিং, এরপর সেটাকে ডেকোরেশন করা, টাইটেল দেওয়া, সেগুলো আছে। তো এটা আমরা একটা করলাম। আর কারোর প্রবলেম আছে? আর কারোর প্রবলেম নেই আশা করি। আচ্ছা, এবার আমরা এই পার্টটা একটু যখন এসেছি তখন আমরা একটু মানে একটুখানি পড়েই নিই, ঠিক আছে? বাদ রেখে লাভ নেই। তো আমরা এই যে প্লটটা করেছি তার আমরা কি করতে পারি, টাইটেল সেট করতে পারি, যেটা তোমরা বলছিলে, লেবেল সেট করতে পারি, এবং আমরা রেঞ্জ সেট করতে পারি। রেঞ্জ, এই 3টে কাজ আগে বলে দিই, তারপর আমি এখানে যাচ্ছি। তো টাইটেল মানে অবশ্যই বুঝতে পারছো, গ্রাফটার টাইটেল হবে, তো সেটা তোমার ওপরে গ্রাফের ওপর দেখাবে, কারণ তোমাদের পরীক্ষায় গ্রাফটা প্রিন্ট নিতে হবে। তো গ্রাফটা প্রিন্ট নেওয়ার সময় কিন্তু তোমাকে এই করতে দেখাচ্ছে সেটা। আর এইখানে হচ্ছে লেবেলিং অফ অ্যাক্সিস, লেবেল মানে বুঝতে পারছো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের লেবেল করতে হবে। এখানেই তোমরা সেই কিন্তু জিনিসটা, এটা তুমি বললে যে ইউনিটটা কিন্তু ব্র্যাকেটে স্পেসিফাই করে দেবে, এরকমভাবে ফন্টেই লিখে দেবে মিটার্স, আর এটা কিলো নিউটন লিখেছি আমার ফোর্সের ইউনিট, তোমার সেখানে মিলি অ্যাম্পিয়ার আর মিলি ভোল্ট বা ভোল্ট যেমন আছে লিখবে সেটা দিয়ে। তারপর হচ্ছে রেঞ্জেস মানে কি, আমার গ্রাফটা তো অনেক বড়, যেমন আমি সাইন এক্সের গ্রাফ বলি নেভার এন্ডিং গ্রাফ, ঠিক আছে? এটা চলতেই থাকবে। তো আমি কতটুকু পোর্শন আমি গ্রাফেতে দেখাতে পারি, বা এটা জেনারেলি কখন ইউজ করবে, এটা জেনারেলি একটা জিনিস ভেবে দেখো, যখন তোমাকে পয়েন্টগুলো বলে দেবে তখন অবশ্যই এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জ তুমি ইউজ করবে না, কারণ ওরা তো পয়েন্ট টু পয়েন্ট প্লটিং বলেছে, তো আমার শুধুমাত্র সেই প্লটগুলোতেই গ্রাফটা যাবে। আমি তার বাইরের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু ওই গ্রাফটা টাচ করবে না, সুতরাং তোমাকে রেঞ্জ দেওয়ার দরকারই নেই, ওই অবধিই যাবে। কিন্তু যখন তোমার কোনো ফাংশন প্লট করতে দেবে, যেমন এতগুলো আমরা করলাম, যেই প্যারাবোলাটা করলাম, হ্যাঁ, তারপর আমরা যে স্ট্রেট লাইনটা করলাম, সেক্ষেত্রে সেগুলো তো নেভার এন্ডিং গ্রাফ, মানে সেটা চলতেই থাকবে। সেক্ষেত্রে আমি একটা রেঞ্জ স্পেসিফাই করে দিলে কী হবে, ওইটুকুনি পোর্শন অবধি আমার গ্রাফটা দেখাবে। বোঝা গেল কি বললাম? বোঝা গেছে? এই রেঞ্জটার ব্যাপারটা বুঝবে এবার, মানে 0.001 এটা কেন? সেটা তো আমার এই গ্রাফের যেটা আমার দরকার সেই হিসেবে আমি দিয়েছি, আমি সব বলে দিচ্ছি। এক্স রেঞ্জ এইখানে যেটা হয়েছে, ফার্স্টে যেটা হয়েছে সেটা হচ্ছে স্টার্টিং, আর লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে
0.005। তো এমন হয়তো কোনো গ্রাফ আছে যেখানে হয়তো 0.001 থেকে স্টার্ট হয়েছে, অবশ্যই বুঝতে পারছো এখানে হয়তো 0.001 করে ইন্টারভ্যালে গেছে, তাহলে 5খানা পয়েন্ট হয়েছে। তো সেটা বেসিক্যালি হয়তো গ্রাফটা গেছে 0.010 অবধি, বাট আমি দেখাতে চাইছি 0.005 অবধি। সেক্ষেত্রে আমরা এক্স রেঞ্জটা সেট করে দিলাম যে 1 থেকে 5 অবধি দেখাও। বোঝা গেল কি বললাম? হ্যাঁ। তো এই ফার্স্টেরটা হচ্ছে কি স্টার্টিং, আর লাস্টেরটা হচ্ছে কি এন্ডিং পয়েন্ট, ঠিক আছে? সিমিলারলি ওয়াই রেঞ্জে এবার এই ভ্যালুগুলো তোমার তো গ্রাফের উপর ডিপেন্ড করবে, এটা আমি জাস্ট বলছি, এটা কোনো জেনারেল কিছুভাবে লেখা নেই, আমি নাম্বার দিয়ে ডিরেক্ট আর কি কপি পেস্ট করে দিয়েছি এখানে। তো ওয়াই রেঞ্জ যেটা আছে এটাও হচ্ছে ওয়াই রেঞ্জ 20 থেকে শুরু করে 500 অবধি হয়েছে, ঠিক আছে? তো এটা পুরোটা মানে পুরো ওয়াই রেঞ্জ হয়তো 0 থেকে শুরু করে হয়তো 1000 অবধি ছিল, আমি 20 থেকে 500 দেখিয়েছি। বাকিটা বুঝতে পারছো সোমাশ্রী আর স্নেহা, বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা একবারে বলে দিই, আমরা গ্রাফেতে একবার করে দেখিয়ে দেবো। নেক্সট হচ্ছে টিক মার্ক, যেটা এক্ষুনি বললো যে আমি টিক মার্কটা কত কত অবধি বসাতে পারবো। তো টিক মার্ক হচ্ছে কি, ধরো আমি বললাম যে 0.001 আর 0.005 অবধি ধরো গ্রাফটা আমার রয়েছে ঠিকই, কিন্তু আমি কোন কোন জায়গায় টিক্স মানে কি, টিক্স মানে আছে এইটা আমি গ্রাফেতে দেখাচ্ছি। আমি আগে এই অবধি আমার চেষ্টা করি গ্রাফটা আনার। তো বেসিক্যালি আমাদের যে গ্রাফটা ছিল ওটা হচ্ছে এই গ্রাফটা। এবার এইটার আমি ফার্স্ট টাইটেল দিলাম। সো টাইটেল আমি কী করে দেবো, তো সেটা করতে গেলে সেট টাইটেল দিয়ে দেখলাম যে ভি আই গ্রাফ। সেট টাইটেল করার পর তুমি একবার এটা রান করে দেখে নিলে দেখো এই ওপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে সেট টাইটেলে ভিআই গ্রাফ আমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সবাই দেখতে পেলে তো? এটা এখানে দেখা যাচ্ছে ভিআই গ্রাফ, ঠিক আছে? এবার আমার কি হচ্ছে, নেক্সট আমার যেটা আর কি লেবেলগুলো, তো আমি কি করতে পারি যে সেট এক্স লেবেল। তো এক্স লেবেলটা আমি ধরো কারেন্ট করছি, এক্স লেবেল। এবার আমি এখানে লিখবো যে কারেন্ট, এবার একটা ব্র্যাকেটে আমি এটা মিলি অ্যাম্পিয়ার লিখলাম। বেস্ট জিনিস এটা লেখা, তুমি বারবার না করে বারবার রান করাতে হবে তার কোনো মানে নেই, একবারে সব কাজ করে তুমি রান করাতেও পারো। সেট ওয়াই লেভেল দিয়ে ভোল্টেজ এমভি দিয়ে আমি কি করলাম সেট এই এক্স লেভেল ওয়াই লেভেল। এবার আমি একবার রান করে দেখি, দেখো সবাইগুলো দেখতে পাচ্ছ আশা করি যে কারেন্ট দেখা যাচ্ছে, এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে। বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ। তো এইটা আমার টাইটেল রইলো। এবার যেটা হচ্ছে কি, যত আমরা কোড নিচের দিকে নামবে তত আমার কোড কিন্তু আপডেট হয়েছে। তো এই সময় আমরা শুধু টাইটেল দেখেছিলাম, এবার দেখো আমরা এই দুটো দেখতে পাচ্ছি, ওয়াই লেভেল আর এক্স, কারেন্ট আর ভোল্টেজ। যেটা কারেন্টটা আমরা এক্সে দিয়েছি আর এটা ওয়াইতে দিয়েছি। এবার হচ্ছে আমার রেঞ্জ, তো রেঞ্জটা আমার বেসিক্যালি দেখো এখানে আমি করতে পারি কি করব, দেখো গ্রাফটা আমার কত অবধি গেছে, 0 থেকে স্টার্ট করে 8 অবধি তো আমার লাইনটা গেছে। আমি বললাম যে আমি 2 থেকে 6 অবধি দেখাবো, তাই 2 থেকে 6 অবধি দেখালে আমি কি করব, আমি একটা এক্স রেঞ্জ আমি এখানে সেট করব। গ্রাফটা ভালো করে দেখে নাও আগে যে কেমন আছে, একটা স্ট্রেট লাইন আছে এবং এটা 0 থেকে 8 অবধি গেছে। তো আমি 2 থেকে 6 অবধি দেখাবো, আমি ওয়াই রেঞ্জের ওপর কোনো রেস্ট্রিকশান রাখছি না। তাহলে দেখি কেমন গ্রাফটা রাখে। এক্স রেঞ্জ কী করলাম, আমি করব হচ্ছে 2 থেকে 6 দিয়ে যখন এইটা এন্টার করলাম আমি, তখন দেখো যদি কোনো এরর আসে তাহলে কিন্তু এখানে দেখাবে। তো বারবার ওটা করার দরকার নেই, আমার যদি এখানে কিছু আমি উল্টোপাল্টা করতাম তাহলে এরর দেখাতো। যদি আমি এটার জায়গায় যদি আমি সেমিকোলন দিতাম, এইটা করতাম, তাহলে আমাকে এরর দেখাবে। তো তাছাড়া নইলে কিন্তু আমার এরর দেখাবে না, মানে জিনিসটা আমার কাজটা হয়েছে। এবার আমি একবার প্লট করব। তো এখানে গ্রাফটা কোথায় গেল, দাঁড়াও এটা ক্লিয়ার করে, না ক্লিয়ার করলে তো হবে না।
আচ্ছা, যদি কোনো সময় এরকম ভুলভাল কিছু হয়ে যায় তাহলে আনসেট করতে পারো, ঠিক আছে? এটাও বলে রাখলাম যে আনসেট করলে কি হবে, ধরো আমি এখানে কিছু রেঞ্জে গন্ডগোল করেছি, তাহলে আমি এটা আনসেট করলাম, কিন্তু এখানে গ্রাফটা চলে গেল দেখছি। দাঁড়াও, এখানে কিছু একটা গন্ডগোল হয়েছে নাকি, নাকি এটা না, এখানে ওয়েট গ্রাফটা চলে যাওয়ার কারণটা কি সেটা তো বুঝতে পারছি না। ক্লিয়ার। অনেক সময় বললাম যে এই সমস্ত মানে অনেকক্ষণ ধরে গ্রাফ খোলা থাকলে চলে যায় সেটা, তো এখানে তো না, এটা এই রেঞ্জে আমার গ্রাফটা রয়েছে। আচ্ছা, এটাও বলে রাখি, ধরো গ্রাফটা হারিয়ে ফেলেছে, ঠিক আছে, অনেক এদিক ওদিক স্ক্রল করতে গিয়ে গ্রাফটা ধরো খুঁজে পাচ্ছ না, আমার মতো কেস, ধরো এখানে গ্রাফটা নেই, খুঁজে পাচ্ছি না, তাহলে এইখানে দেখো একটা 1 বলে একটা অপশান আছে, এটার নিচে করলে অটো স্কেল, তাহলে ওটা গ্রাফটা ফিট করে দেবে, ঠিক আছে? তো গ্রাফটা দেখো এখানে চলে এলো এবার, ঠিক আছে? আমার তো ভুল তো আমি করেইছি, কারণ আমি এখানে 2 থেকে 6 রেঞ্জ ভুল করে দিয়ে দিয়েছি। আমি এখানে 2 থেকে মানে 2 থেকে এটা 4 হবে, আমি এটা মানে ভুল করে ফেলেছি একটা, তো এটা ভুল হয়েছে আমার। রেঞ্জটা আমি মানে 2 থেকে 6 দিয়েছি বলে এটা দেখাতে পারছে না, আমি ওটা ভুল প্রিন্ট করে ফেলেছি। ওইটা গ্রাফটা দেখো 0 থেকে 60 অবধি আছে, তো আমি বলতে চাইছি ধরো 10 থেকে 50 অবধি বা 20 থেকে 40 অবধি আমি ধরো আমি তা দেখাতে চাইছি, বা 10 থেকে 50, ওটা একটা আমি ভুল করে ফেলেছিলাম। তো এরকম ভুল তোমরাও করতে পারো, ভয়ের কিছু নেই। যদি কোনো সময় রেঞ্জ বা কিছু যদি উল্টোপাল্টা সেট হয়ে যায় তাহলে আনসেট কমান্ডে ইউজ করবে। আনসেট করলে কি হয় জিনিসটা, মানে আনসেট শুধু না, কোনটা আনসেট করবে সেটাও লিখতে হবে, যে আনসেট এক্স রেঞ্জ, সেরকম করতে পারো। তো সেট এক্স রেঞ্জ করবে দিয়ে, এইটা অ্যাকচুয়ালি ভুল করেছিলাম। তো 20 থেকে আমরা করব হচ্ছে 40, 20 থেকে 40 করব, তো 20 থেকে 40 করি, দিয়ে এবার রান করি, দেখো। তো বেসিক্যালি স্ট্রেট লাইন যেহেতু, ও কিন্তু 20 থেকে 40 অবধিও কিন্তু দেখাচ্ছে। এবার কিন্তু আমি যদি স্ক্রল ডাউন করি তাহলে ও পুরো গ্রাফটাই দেখো রয়েছে আমার, বাট অ্যাকচুয়ালি কী করছে, এটা গ্রাফটাকে কিন্তু ও কাট আউট করতে পারবে না, কারণ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ও পয়েন্টগুলোকে অবশ্যই ও দেখাবে, বাট ও কী করবে, আমাকে ডিসপ্লেতে অটোমেটিক্যালি কী করবে 20 to 40 মানে 20 থেকে 40 অবধি অটোমেটিক্যালি দেখাবে, যদি তুমি না এখানটা ঘাঁটো। কারণ ও পয়েন্টগুলোকে তো অবশ্যই ও মানে ইগনোর করবে না, কারণ যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো তো প্লট করবেই, এখানে যে প্লটগুলো যেগুলো আছে সেগুলো তো করবেই। সেই জন্যই বললাম যে এই রেঞ্জ ফাংশনটা বেস্ট ইউজ হয় হচ্ছে সাইন এক্স বা কস এক্সের ক্ষেত্রে, যেখানে কোনো বাউন্ডেশন নেই, গ্রাফটা পুরোপুরি চলতে থাকছে, আমি একটা লিমিট করতে চাই, সেক্ষেত্রে এটা বেশি ইউজফুল হয়। বাট স্টিল আমি এটা বলার চেষ্টা করলাম যে যদি তুমি রেঞ্জ দিয়ে দাও তাহলে অটোমেটিক্যালি ও যখন গ্রাফটা ডিসপ্লে করবে তখন ও গ্রাফটা সেই রেঞ্জের ওপর ডিসপ্লে করবে। এটা আবার গ্রাফটা মানে আচ্ছা, এখানে আবার ভোল্টেজের রেঞ্জটা গন্ডগোল করে ফেলছে, তো সেরকমই ভুল থাকলে অলওয়েজ অটো রেঞ্জ করবে। তো এই এক্স রেঞ্জ ওয়াই রেঞ্জগুলো বিভিন্ন টাইপের গ্রাফে তোমরা আস্তে আস্তে চেক করে করে দেখতে পারো, কোনো অসুবিধে নেই। সেট এক্স রেঞ্জ হলো, ওয়াই রেঞ্জ হলো। এবার বেসিক্যালি হচ্ছে টিক্স যেটা, তো টিক্সটা কী করে করতে আমি একবার ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আবার রান করে দেখে নিলাম যে ঠিক আছে গ্রাফটা এই অবধি আছে। তো টিক্সটা কি দেখো, তো হচ্ছে 0 থেকে 60 মিলি অ্যাম্পিয়ার আমার এখানে আছে। এবার দেখো এখানে কী হয়েছে, 10 মিলি অ্যাম্পিয়ার অন্তর অন্তর একটা করে দাগ আছে, দেখতে পাচ্ছ সবাইকার, যে 40 50, এখানে কথা 10 মিলি অ্যাম্পিয়ার করে করে আছে, যেহেতু আমি রিডিংটা 10 করে করে নিয়েছি। এবার আমি বললাম যে আমি আরও ক্লোজলি কটা টিক্স পয়েন্ট দেখতে পাবো, এবং টিক্স দেখো এখানে যেহেতু টিক্সটা আমার 10 20 30 40-এ আছে, তো আমি যখন এইখানে একটা গ্রিডের অপশান রয়েছে, দেখো এটাকে আমি এই সুইচটা আমি টার্ন অফ টার্ন অন করতে পারছি। তো যখন আমি টার্ন অন করছি দেখো এইখানে 10-এর এখান দিয়ে একটা গ্রিড যাচ্ছে, আবার এখানে 180 এগুলো দিয়ে একটা একটা করে গ্রিড আমার এখানে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ আশা করি। এবার আমি এটা কাস্টমাইজ করতে পারি, ও তো বাই ডিফল্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে একটা করে বসিয়ে দিয়েছে, এটাই করা উচিত, কারণ যেহেতু আমি 10 20 40 কোনো পয়েন্ট দিয়েছি। এবার আমি এখানে কি করতে চাই, আমি বলতে চাইছি যে 5 করে করে আমার এখানে এক্সে করো, আমি ওয়াইগুলো ছেড়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। আমি এখানে এক্সে বলছি যে 5 অন্তর অন্তর করে একটা একটা করে টিক্স বসাও। তাহলে আমি কি করব, তাহলে আমাকে যেটা বেসিক্যালি করতে হবে, এটা একটু প্যাথেটিক জিনিস, যেটা বেসিক্যালি এটা করার নিয়ম সেটা হচ্ছে কি,
যে তোমাকে এই এক্স টিক্সের ভ্যালুগুলো কিন্তু মানে তোমাকে বেসিক্যালি লিখে দিতে হবে, ঠিক আছে? যে কোন কোন পয়েন্টে তুমি টিক্সগুলো চাইছো সেগুলো তোমাকে এরমভাবে লিখে দিতে হবে। যেমন এখানে দেখো 0.002, 0.004 এরমভাবে তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? কোনো ওরকমভাবে নেই যে তুমি লিখে দিলে যে 2 অন্তর অন্তর করে করে। এই জন্যই এটা খুব বাজে একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথনে এমন সিস্টেম আছে যে তুমি জাস্ট বলে দিলে যে সেট টিক্স, মানে এরকম কমেন্ট না, তবে ওখানে একটা কমেন্ট আছে যেটার মাধ্যমে তুমি জাস্ট বলে দিলে যে এত অন্তর অন্তর একটা করে টিক্স দিতে, তাহলে অটোমেটিক্যালি ও কিন্তু সেটা করে দেবে। যেমন এখানে 2 ঘর 0.002 অন্তর অন্তর করে একটা আছে, ওখানে জাস্ট সেই 0.002টা স্পেসিফাই করে দিলে অটোমেটিক বসিয়ে দিত। বাট এখানে তোমাকে পুরো জিনিসটা লিখতে হচ্ছে। দেখো কী করে করি। টিক্স টিক্স বানান রয়েছে, টিক্স দিয়ে এখানে ব্র্যাকেট দেবে, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দেবে যেরকম আমি দিয়েছি। এবার আমি এখানে কি করতে চাইছি, 0,5, 10, 15, 20 যত অবধি লিখবো তত অবধি দেবে, ঠিক আছে? বাকিগুলো যদি আমি এইটুকুনি লিখি তাহলে ওইটুকুনি দেবে। দেখো দেখো 5, 10, 15, 20 অবধি দিয়েছে। সবাইকে বুঝতে পারছো এটা বলছি আমি? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। বাকিরা বোঝা যাচ্ছে? তো এইটা হচ্ছে ব্যাপার। দেখো 5, 10, 15, 20 অবধি দিয়েছে, খুব প্যাথেটিক ব্যাপার। তোমাকে এটা বেসিক্যালি করতে হবে অত অবধি, ঠিক আছে? যত অবধি তুমি গ্রাফটা দেখাতে চাও তত অবধি এক্স টিক্স সেরকমভাবে করবে। এবার ওয়াই টিক্সটা বেসিক্যালি সেরকম, ঠিক আছে? একই জিনিস বেসিক্যালি, তো আমি করছি না। তো যে কোনো গ্রাফ করার পরে সেটা কী করতে হবে, যে পরীক্ষাগুলো প্রিন্ট করতে। তাহলে দেখো জিএনএ প্লটের এই সাইডে একটা দেখো সুইচ রয়েছে যেখানে দেখা হচ্ছে এক্সপোর্ট, এই বাটনটা ক্লিক করবে। ক্লিক করে দেখো এখানে আছে এক্সপোর্ট টু পিডিএফ, এক্সপোর্ট টু ইমেজ। এই দুটো অপশান তোমাদের ইম্পর্ট্যান্ট। বেসিক্যালি পিডিএফ করবে, তাহলে ও পিডিএফে জিনিসটাকে কী করবে, প্রিন্ট করে দিয়ে দেবে। দেখো আমি যদি করি, তো আমি এখানে একটা প্রিন্ট নিলাম, নিয়ে এবার দেখো এখানে আমি এই যে, এবং এখানে দেখো এইগুলো কিন্তু আরও পরিষ্কার দেখা যাচ্ছে যে আমি 0, 5, 10, 15 করে এটা পিডিএফ ফাইল, ঠিক আছে? তো এরকম পরীক্ষায় দিতে বলবে। তো পরীক্ষা যেন ফাইনাল, ওরা কোডটা নিয়ে বেশি মাথা ঘামাবে না। তো ফাইনাল যেন গ্রাফেতে দেখবে সব অবধি করলাম, করে লাস্টে ক্লিয়ার করে আর গ্রাফে এইগুলো আর কিছু রইলো না, তাহলে কিন্তু কোনো পয়েন্ট পাবে না, ঠিক আছে? অনেক মার্কস ডিডাক্ট করবে। তো লাস্ট অবধি ফাইনাল গ্রাফটা না ওদের মনের মতো হয়, সেটা আমি বলার চেষ্টা করছি। তো এরকম, তো এইটা হলো বেসিক্যালি মানে পরীক্ষা এরকম দেয়। আচ্ছা আচ্ছা, এই অবধি বললাম যেগুলো সেগুলোকে সবাইকার বোঝা গেল? যতজন আছো, 3 জনই আছো, যা অবধি বললাম তাতে কোনো ডাউটস আছে? না। বাকি না? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, সিমিলারলি কি রেঞ্জ ম্যাট্রিক্স এগুলোর ক্ষেত্রে কি আনসেট করে আবার আগের হ্যাঁ অবস্থায় হ্যাঁ হ্যাঁ, এই দেখ না করে দিচ্ছি। এই যে আনসেট করলাম, আনসেট এক্স টিক্স, তাহলে আশা করি সব কটাই মুছে দেবে ও। এই দেখ কিছুই দেখাচ্ছে না, দেখেছিস নিচটা? দেখতে পাচ্ছ? দেখো কিছুই দেখাচ্ছে না, দেখো পুরো মুছে দিয়েছে, ঠিক আছে? যেহেতু আমি সব মুছে দিয়েছি, হ্যাঁ আনসেট করে দিয়েছে। তুমি সেরকম আনসেট এক একটা করতেই পারো। টাইটেল, দেখো টাইটেল চলে গেছে, ঠিক আছে? এরকমভাবে মানে এক কথায় ধ্বংস করা জিনিসটাকে এরকমভাবে করলে, আর করার পরে ক্লিয়ার করে দেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, নেক্সট আর একটা টপিক আছে আজকের, যেটা হচ্ছে কি এইটার টপিকটা আছে যে প্লটিং টু গ্রাফস ইন দ্য সেম প্লট। এই টপিকটা বেসিক্যালি কিন্তু মানে অনেক রকমভাবে কোয়েশ্চেন আসতে পারে। তো আমি বলছি না কীভাবে আসবে, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে আমি একটা দিয়েছি। তো এটা দেখো বেসিক্যালি কি হয়, আমরা দুটো ফাংশন কেন প্লট করি কেউ বলতে পারবে? দুটো ফাংশন এই যে এখানে প্লট করেছি তার কারণ কি, মানে কেন প্লট করতে হয়, কি জানা যায় সেখান থেকে? এই যে এখানে ওই মাঝের এরিয়া জানা যায়, এই পার্টটা দুটো এরিয়াটা এরিয়া জানা যায়। আর কি জানা যায়? ওই ইন্টারসেকশন পয়েন্ট গুলো। ইন্টারসেকশন পয়েন্টটা কি জিনিস?
ওই পয়েন্টে ওয়াই ভ্যালু সেম, মানে এফএক্স এর আর জিএক্স এর ভ্যালু সেম। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে সেই দুটো ওই জায়গায়, হ্যাঁ বলো। ওই দুটো জায়গায় টেনজেন্টটা সেম। না না, অত দূর ভাবতে হবে না। আমি বলতে চাইছি যে দুটো গ্রাফ যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তার মানে কি সেই দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন, তাই তো? সেটাই তো হ্যাঁ ও বোঝায়। হ্যাঁ, সমাধান অঞ্চল পাওয়ার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এটা তোমাদের এলপিপি প্রবলেম করেছিলে মাধ্যমিকে, তাই হ্যাঁ তো? করেছিলাম। হ্যাঁ করেছি। ওইগুলোতে এইগুলো আর কি আসে, মানে ইউজফুল এগুলো। তো আমি এরকম টাইপেরই দেবো অ্যাসাইনমেন্টে, যে বেসিক্যালি দুটো যে ইকুয়েশন, এক্ষেত্রে দেখো একটা প্যারাবোলা একটা স্ট্রেট লাইন, তা যে জায়গাটা কাট করবে সেটা কি হচ্ছে সেই পয়েন্টের পরীক্ষায় আমি কোয়েশ্চেন আমার মনেই আছে যে এরকম টাইপের দেয় যে এফ এক্স জি এক্স দিয়ে দিল, বললো এটা সলভ করো, করে ইন্টারসেকশন পয়েন্টটা গ্রাফিক্যালি বার করো। গ্রাফিক্যালি বার করার পরে তোমাকে কী করতে হবে, সেটাকে ম্যাথামেটিক্যালিও শো করে দেখাতে হবে। পরীক্ষার একটা খাতা তো দেবে প্র্যাকটিক্যালের, শুধু পুরোটাই কম্পিউটারে হয় না, একটা খাতা দেবে, সেই খাতাতে লিখতে হবে অনেক কিছু। সেখানে লিখতে হবে যে তখন তোমরা গ্রাফ থেকে যে পয়েন্টটা পেলে, গ্রাফে কী করে পয়েন্ট দেখতে হয় সেটাও বলে দিচ্ছি। তো সেটা কি সেই জিনিসটা আর কি, যে জিনিসটা সিদ্ধ করছে বা যেটা স্যাটিসফাই করছে সেটা আমাকে দেখাতে হবে। ওকে, তো বেসিক্যালি এই কমান্ডার আমি এই গ্রাফটাই নিচ্ছি 4x² আর 2x। ঠিক আছে, একটু ওয়েট করো 1 সেকেন্ড। সব কমান্ডের সামনে আমি কিন্তু একটা করে দেখো ক্লিয়ার দিয়েছি, ইচ্ছা করে ছবিতে দিয়েছি, এটা অবশ্যই এটা করবে। এবং যখন এত কিছু হয়ে যাবে, ক্লিয়ার কমান্ডে কিন্তু করা মানে অ্যাকচুয়ালি লেখাগুলো কোনো ভ্যালিড রইলো না, মানে লেখাগুলো কিছু সেভ রইলো না। এবার তোমার অনেকজনের চোখে অসুবিধা হতে পারে যে এত কিছু লেখা রয়েছে, তাহলে তুমি ক্লোজ করতে পারো বা এন্টার মেনে ওটাকে সরিয়েও দিতে পারো, অসুবিধা কিছু নেই এরকম করে দিলে। বাট আমি বলি ক্লোজ করে দিতে, করে নতুন উইন্ডো রান করতে পারো। ক্লিয়ার করা মানে কম্পিউটারের মেমোরি থেকে উড়ে গেছে, কিন্তু তাও তোমার যাতে চোখে দেখতে অসুবিধা না হয়, তাই না তুমি তোমার জন্য লেখাগুলো মানে মুছে দিতে পারো। তো আমি তুমি তো পিডিএফ করে সেভ করলে, ওটাও কি ডিলিট হয়ে যাবে? না, কখনো হয় নাকি, ওটা তো আমি হার্ড সেভ করে নিলাম, মানে ওটা তো আমি সেটাই হবে। মানে ওই জন্যই তো করতে হয়। মানে এবার যদি তুমি ওটা না করো তাহলে কিন্তু তোমার বেসিক্যালি কম্পিউটারে একটা মেমোরি থাকে, আমি এটা ব্যাকে আনতে পারি এখনও, তাও দেখো ওইগুলো কিন্তু মুছে গেছে, শুধু প্লটটা রয়েছে, টাইটেলগুলো সব মুছে গেছে। পরীক্ষায় দিলে কিন্তু ফার্স্টে সেভ করবে, ঠিক আছে, সেভ করতে। এই যে ক্লিয়ার কমান্ডটা দেওয়া মানে কিন্তু সমস্ত কিছু দেখো এটা পুরো সাদা হয়ে গেছে, অ্যাক্সিস কিচ্ছু নেই, মানে জিনিসটা পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে গেল কম্পিউটার র্যাম থেকে। এতক্ষণ এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে ছিল, সেখান থেকে এটা রমেতে আনতে যাওয়ার জন্য আমাকে কী করতে হলো, পিডিএফ দিয়ে সেভ করতে হলো। ওকে, তো এবার আমি বেসিক্যালি এটা প্লট করছি। তো আমি এটা না করলেও তোমরা বুঝতে পারবে, আমি এখান থেকেও বুঝিয়ে দিতে পারি। তো বেসিক্যালি একই ব্যাপার করেই দিচ্ছে। তো fx আমি দিলাম হচ্ছে ধর বললাম 6x²। আমি একটা অ্যাবসার্ড ভ্যালু দিচ্ছি, মিলবে না এর সঙ্গে, এটা খুব ভালো ভ্যালু মিলতো ওটা। এবার আমি এখানে gx দিচ্ছি 3x। তো আমি এখানে দুটো ফাংশান প্লট করেছি। আমরা তো শিখেছি যে একখানা ফাংশান আমি লিখে একখানা প্লট করতে পারবো, তাহলে আমি দুটো ফাংশানকে কী করে আমি প্লট করব? তো সেটা করতে গেলে আমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে একটা মানে আমার যেখানে বেসিক্যালি এত কিছু লেখার আগে আমি যেটা বলতে চাইছি যে দুটো ফাংশন যদি তুমি প্লট করতে চাও, তাহলে সেটা যে কমেন্ট, সেটা এতক্ষণ আমরা কী করছিলাম, প্লট fx করছিলাম, তো তাহলে অবশ্যই একটা প্যারাবোলা আসছে, আমার অসুবিধা নেই। বাট আমি এবার কি করব, দুটোকে প্লট করতে গেলে fx, gx আমি লিখতে পারি। তাহলে দেখো এই একটা কেন কমন পয়েন্ট ভালো একদমই আসেনি, তো এতটা হয়ে গেছে। তো এরকম একটা আমার গ্রাফ এক্ষেত্রে আমরা পেয়েছি, ঠিক আছে। তো এটা অটো স্কেল করলে এরকমই আসছে, কিন্তু বা এটা অ্যাকচুয়ালি কিন্তু
মানে পাসিং থ্রু অরিজিন, ঠিক আছে। এই 3x গ্রাফটা কিন্তু পাসিং থ্রু অরিজিন, বাট যেহেতু এই পয়েন্টটা দেখাবার জন্য ও কিন্তু বেসিক্যালি গ্রাফটাকে এমনভাবে ও অটোমেটিক্যালি স্কেল করছে যাতে জিনিসটা আর কি যারা দেখছে তারা যাতে জিনিসটা বুঝতে পারে যে আমার মানে ও জানে যে স্টুডেন্টের ইন্টেনশান হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্টটা, তাই জন্য অটো স্কেল ফিচারটা এই জন্যই ভালো যে ও কিন্তু অটোমেটিক্যালি স্কেল করছে এমনভাবে যাতে দুটো গ্রাফই কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমি মানে ডাউট হলে তুমি এটা জিএক্স শুধু যদি প্লট করতে তাহলে তো বুঝতে পারতে যে এটা কিন্তু পাসিং থ্রু অরিজিনই, বাট স্কেল কিন্তু ম্যাটার করে, তাই জন্য ওটা জিনিসটাকে সেরকমভাবে ডিফর্ম করে দিয়েছে যাতে আমি দুটো গ্রাফকে দেখতে পারি এবং ইন্টারসেকশন যে পয়েন্টটা সেটা আমি বুঝতে পারি। এবার আমি এফএক্স জিএক্স লিখে না লিখে অনেকজন হয়তো কোয়েশ্চেন করলো যে জিএক্স এফএক্স লিখি, না ডাজ নট ম্যাটার, ঠিক আছে, এটা ম্যাটার করে না। এইখানে একটা লেজেন্ড, এটাকে লেজেন্ড বলে, ঠিক আছে। তো এই লেজেন্ডে কিন্তু এখানে এটাকে এই লেজেন্ড যেটা রয়েছে এই লেজেন্ডে এখানে কিন্তু একটা দেখো আমার কালি রয়েছে, এই কালিটা দেখে বুঝতে হবে। যেমন এইটা জিএক্সটা রয়েছে পার্পল আর এইটা রয়েছে কিন্তু আমার গ্রিন এফএক্সটা, ঠিক আছে। তো এখান দিয়ে এই লেজেন্ডটা অটোমেটিক্যালি ওরা দিয়ে দেবে, তোমাকে কিছু করতে হবে না। তুমি আগে এফএক্স আগে জিএক্স করতেই পারো, বাট জেনারেলি এই আর কি এই ওপরে এটা এফএক্স জিএক্স হতো একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে, তো এফএক্স জিএক্স করতে পারো নাও করতে পারো। এবার বেসিক্যালি এইটুকুনি আমার যা করার ছিল, বাকিটা আমরা কি করতে পারি কোড থেকে এখানে আমরা দেখতে পারি, বা আমরা এখানে রেঞ্জের অ্যাপ্লিকেশানটা আমরা এখানেও দেখতে পারি। যদি আমি এত বড় তো আমার রেঞ্জ দরকার নেই, আমি কি করব যে ফার্স্টে এক্স রেঞ্জ দেখে 5 থেকে -5 আমি নিয়ে আসি, এত বড় আমার কত দরকার নেই। তো 5 থেকে মানে -5 to 5 যদি আমি করতে চাই তাহলে আমি এটা কি করব, দাদা বলছি এই যে এফএক্স আর জি যেটা একসাথে প্লট হলো, হ্যাঁ এখানে কি আগে কমেন্টটা দিতে হবে যে প্লট এফএক্স তারপর প্লট এফএক্স? না 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 না, আমি প্লট এফেক্টসটা তোমাদের মানে ফর ডেমনস্ট্রেশন বললাম, ঠিক আছে। অ্যাকচুয়াল কমান্ড হচ্ছে প্লট এফএক্স জিএক্সি, বোঝা গেল কি বললাম? হ্যাঁ এই তো আমি ধরো এইটা দিলাম, এবার এই এক্সচেঞ্জ দেওয়ার পর আমি কি করব, এবার তো পুরোপুরি আগের মেমোরিটা মুছে গেছে ওর, বা আমি মানে সেটা আমি মানে আমি যদি প্লটটাকে মুছেও ফেলি, এবার যদি আমি প্লট করি দুটোকে, তাহলে আমি কি করব এফএক্স জিএক্স, দেখো এবার গ্রাফটা দেখো, এই যে -4 -5 থেকে 4 5 অবধি আমার গ্রাফটা রয়েছে। আমি এটাকে আরও রিফাইন করব, এরকমভাবে করতে করতে আমরা যাব। এবার আমি করব হচ্ছে বেসিক্যালি -1 to +1, দেখো গ্রাফটা এখনও অনেকটা পোর্শন রয়েছে, তো এরকমভাবে করতে করতে আমি যাব -1 to +1। অনেক সময় কি বলবো যে এইখানে তোমাকে মানে প্লট না করে এখানে একটা অপশান আছে, ঠিক আছে, রিফ্রেশ, এই অপশানটা করলেও কিন্তু তোমার গ্রাফটা রিফ্রেশ হয়ে যাবে। এবার দেখো কিন্তু খানিকটা আমাদের মানে বোঝার মানে জায়গায় এসেছে, দুটো জায়গায় আমার কি করছে গ্রাফটা কাট করছে, ঠিক আছে। অবশ্যই দুটো জায়গাতেই গ্রাফ কাট করবে, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন আছে একটা, প্লাস মাইনাসের ভ্যালু আসবে আশা করি, এটা 0-র কাছাকাছি ভ্যালু, দেখো একটা 0-তে কাট করছে, দেখো আমি যে গ্রিডটা অন করে দিলাম এটা দেখে বুঝতেই পারছি এটা 0, এবং এইটা দেখো কাট করছে হচ্ছে হাফেতে, ঠিক আছে। তো এবার তুমি খাতায় লিখে দেবে 0 এবং হাফ হচ্ছে এর কাটিং পজিশন। এবার তুমি কি করবে 0 হাফ দিয়ে দুটো ইকুয়েশানে এফএক্স সমান জিএক্স প্রুভ করবে। বোঝা গেল কি বললাম? এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জটা কিন্তু হিট অ্যান্ড ট্রায়াল করতে 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 জিনিসটা কিন্তু দেখতে হবে। ফার্স্টে দুম করে অতটা ফট করে কমিয়ে দেবে না, তাহলে আবার গ্রাফ উড়ে যাবে, দেখতে পাবে না, ঠিক আছে। তো এটা অটো স্কেল করলে দেখো এখন গ্রাফটা এরকম জায়গাতেই কিন্তু আমরা গ্রাফটাকে আটকে মানে বেঁধে দিয়েছি, আর এটা কিন্তু বাইরে বেরোবে না যেহেতু আমি রেঞ্জ দিয়ে এটাকে মানে আমি বাউন্ড করে দিয়েছি। তো এরকম পজিশানে গ্রাফটা এনে কিন্তু পরীক্ষার খাতায় দিতে হবে। যদি তুমি ওই ফার্স্টের ওরকম যেমন ছিল ওরকমভাবে দিতে তাহলে কিন্তু নম্বর কিন্তু 0 পাবে, কারণ ওখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না
ধরো তুমি কারোর দেখে কপি করে লিখে দিলে 0 আর 0.5, তুমি কি ফার্স্টে ওইটা দেখে বুঝতে পারছিলে যে ওটা 0 আর 0.5 পয়েন্টগুলো আছে? এখান থেকে তুমি দেখে বুঝতে পারছো যে এটা 0 এবং এটা 0.5। এবং এরমভাবেই জিনিসটা করে কি করবে, আগের মতোই এক্সপোর্ট টু পিডিএফ করে সেভ করে দেবে। রিপ্লেস করে দিলাম যেহেতু আমার ওটা দরকার নেই আর। তো এই যে তোমার রেজাল্ট। এবার এখানে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে 0 এবং 0.5-এ আমার জিনিসটা কাট করছে। তো এই যে প্রক্রিয়াটা বললাম এটা সবাই একবার বোঝা গেল? এরকমই কিন্তু পরীক্ষা করতে হবে। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। অনিরুদ্ধ বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ওয়াই রেঞ্জটাও কি সেট করব না শুধু এক্স রেঞ্জ সেট করলেই এসে যাবে? দরকার নেই, আমার তো এসে যাচ্ছে না। আচ্ছা মানে ওরা হিট অ্যান্ড ট্রায়াল করতে হ্যাঁ করতে হ্যাঁ, দেখো কোনটা কেউ বলে দেবে না কিন্তু, ওটাই তো হচ্ছে নিজের বুদ্ধি। তোমাকে যদি বলেই দিত যে -1 থেকে 1, তাহলে তো তোমার কাজ সোজা। তোমাকে এটা নিজে করে করে দেখতে হবে যতটা সম্ভব ছবিটাতে আনা যায়। ঠিক আছে, এবার আমি এখান থেকে দেখো বুঝতে পারছি যে 0 এবং 0.5 এবং গ্রিডটা অন করে দেবে এখানে। এই গ্রিডটা অন করে দেবে, তাতে না করলেও অসুবিধা নেই। কিন্তু এরকম করলে এবার তোমার কোনো মানে টেনশন ফ্রি, তুমি এবার খাতায় লিখবে যে দ্য গ্রাফ ইন্টারসেক্টস অ্যাট 0 and 0.5 রেসপেক্টিভলি। এবং আমি পরীক্ষা আমার ক্ষেত্রে বলছি, আমাদের ইনস্টিটিউটে আমি এক্সাম যখন নিই বা অ্যাসাইনমেন্ট নিই, আমি বারবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এই ইমেজটাকে আমি কিন্তু বলি যে সেন্ড করতে, অনেকে করে না, তো আমার খুবই খারাপ লাগে। কিন্তু এই নাম্বারও কাটা যাবে এবং এইটা দরকার। এই যে ইমেজটা আমাকে এখন সেন্ড করবে সেটাও যেন এরকম ফরম্যাটে থাকে, ঠিক আছে? এবার তুমি টাইটেলগুলো আমি দেখালাম না, তো নোটে আছে, বাট এইটা মেন জিনিস যেটা দেখাবে যে এইরকম 0 আর 0.5 এই দুটো পয়েন্ট টেনে এবার তুমি খাতায় লিখবে যে 0 আর 0.5-এ করছে। এবার তুমি ইকুয়েশন দুটো সলভ করবে, করে দেখবে যে 0 আর 0.5 এক্সের ভ্যালু আসছে, দিয়ে তুমি বলবে যে তাহলে এটা স্যাটিসফাই করছে। এটাই আর কি। বোঝা গেছে যা বললাম আজকে ক্লাসটা? এটাই লাস্ট টপিক ছিল। হ্যালো, সব মোটামুটি বোঝা গেল কি যা বললাম? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা অপূর্ব, তাহলে যদি থাকিস, আমার ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে আজকের দিনে, যেটা তোমাদের আর কি ডেমো লেকচার ছিল। অপূর্ব যদি কিছু বলে তাহলে বলুক, আমার কথা শেষ বলা। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? ভয়েস ঠিকঠাক আছে আমার? হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এখানে যারা আছিস তারা সব বুঝতে পারলি তো সমস্ত কিছু? মানে যা পড়লো ডিটেলসে খুব ভালো হবে। তো যেটা বলেছিলাম এখানে শেখাতে চেষ্টা করি আমরা। আশা করি আজকে ক্লাসটা আবার বুঝতেই পারলি কতটা ভালোভাবে ইলাবোরেট করে করে জিনিসগুলোকেও বলে দিল। সবাই বুঝতে পেরেছিস তো? এখানে 3 জন ক্লাসে ছিলিস, তো গ্রুপে অনেকেই আছিস, সবাই লাইভ ক্লাস করিস না। তো আমি বলে তোদের ফ্রেন্ডদের বলিস যে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। মানে লাইভ অ্যাটেন্ড করলেও মানে কোনো কারণে যদি অ্যাটেন্ড না করতে পারে তার জন্য রেকর্ডেড দিয়ে দেওয়া হবে, কিন্তু রেকর্ডেড তো দেখে তোরা তো ডাউটটা লাইভ জিজ্ঞাসা করতে পারবি না, তাই না? তো লাইভ ক্লাস তোদের ফ্রেন্ডদেরও করতে বলিস। আর আজকের লেকচার নোটটা তোদের গ্রুপেই দিয়ে দেওয়া হবে, মানে ডেমো লেকচারের যে গ্রুপটা আছে সৌজিৎ দিয়ে দেবে। আর আজকে রেকর্ডেডটা আপলোড করে আমি ইউটিউব চ্যানেল আপলোড করে দেওয়ার পর আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এটাই বলার। তো তোরা নিশ্চয়ই ডিএসসি 1-এর 5 লেকচার হয়ে গেছে, মানে তোদের হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স একটা, 4টে ম্যাথমেটিক্যাল ফিজিক্স। তো তোরা নিশ্চয়ই লেকচারগুলো দেখেছিস তোদের লেকচারগুলো যারা যারা এখানে আছিস? হ্যাঁ সবগুলো দেখায়নি, কিছু দেখায় যে একটা ম্যাথমেটিক্যালে দেখায় যে, বাদ বাকিগুলো দেখে নেব। দেখে নেবো না, এতদিন ধরে দেখিনি সেটাই কেমন লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখে রেডি করে নিস। 5টা লেকচার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এবার ওর নোটস গুলো দিয়েছি, নোটস গুলো দেখে দেখে কিন্তু মানে ওখানে এত অঙ্ক, এত এক্সাম্পল, এত দেওয়া আছে, তো ওর বাইরে খুব কিছু করার দরকার নেই, ঠিক আছে? যা দিয়েছি ওরকম মানে খুব কম জায়গাতেই পাবি, এবং তোরা যেগুলো পেয়েছিস ভালোভাবে করে নে, বুঝতে পেরেছিস? তো 5 লেকচার তোরা দেখে রেডি করে নিস। আর আজকের লেকচারটা হয়ে গেল, তো দ্যাটস ইট ফর মানে ফ্রি অ্যান্ড ডেমো। তো তোরা এবার রেজিস্ট্রেশনটা করে নিস, আমাকে ইনবক্স করিস, আমার নাম্বার আছে তোদের কাছে আছে। তো আমি তোদের কোথায় পেমেন্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্মটা তোদের বলে দেবো, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফর্মটা মানে তোদের দিয়ে দেবো, সেখানে তোরা রেজিস্ট্রেশন করে নিতে পারবি, ঠিক আছে? তো এটা তোদের যে মানে তোদের মেনলি কম্বোটা নেই সুবিধাজনক হবে। ডিএসসি 1 মানে ক্লাসিক্যাল মেকানিক্স ম্যাথমেটিক্যাল ফিজিক্স, আর হচ্ছে এসিসি 1 মেজর যে কম্বো, সেটা তোদের নিয়ে সুবিধাজনক হবে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, তো কিছু বলার থাকলে বলতে পারিস, না তো রাখবো। তাহলে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করে নে, কারণ ঠিক আছে। তো আশা করি কিছু বলার নেই। তো তো বললাম কম্বো কোর্স প্রাইস হচ্ছে 3150। তো তোরা কম্বোটাই তোদের জন্য সুবিধাজনক হবে, এবং ওটা ফুল কোর্স প্রাইসে, কোনো মান্থলি নয়। তো এটাই বলার। তো এটা আমাদের কোনো
কোনো প্রকার কোনো বিজনেস নয়, ঠিক আছে? তো তোদের এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা যতটা সম্ভব কম নেওয়ার চেষ্টা করি। তোরা নিশ্চয়ই জানিস এটা কতটাই কম, মানে দুটো পেপার মিলে সমস্ত মানে পুরো ফিজিক্সটা তোদের এখানে হয়ে যাবে, সেমিস্টারে যা ফিজিক্সে আছে সব তোদের হয়ে যাবে, ঠিক আছে? মানে যেটা ডিএসসি প্লাস ডিএসসি 1 প্লাস এসএসসি 1 মেজর, দ্যাট ইজ পাইথন অ্যান্ড জিএনইউ প্লট। ওকে, থ্যাংক ইউ। তো তোদের ফ্রেন্ডদেরও শেয়ার করে দিস, বাকি নিজেদের কলেজ অন্য কলেজের ফ্রেন্ডদের এই ফ্রি লেকচারগুলো শেয়ার করে দিস, ফ্রি লেকচার নোটগুলো তারা দিয়ে দিতে পারিস। আর আফটার দ্যাট মানে রেস্ট, মানে ফুল কোর্স এবং লেকচার নোট কিন্তু আর ফ্রি লেকচার গ্রুপে পাওয়া যাবে না, তাদের রেজিস্ট্রেশন পত্র অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়ে যাবে, তো সেখানে এবং সমস্ত মানে রেজিস্ট্রেশনের মধ্যে রেজিস্টার্ড অ্যাকাউন্টের থ্রু সব কিছু তোরা অ্যাক্সেস করতে পারবি, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড নাইট। ঠিক আছে, রেখে দিলাম, বাই।